السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا. أما بعد، فقد قال الإمام البخاري رحمه الله تعالى: حدثنا أحمد بن عثمان قال حدثنا شريح بن مسلمة قال حدثنا إبراهيم بن يوسف عن أبي إسحاق قال سمعت البراء يحدث قال: ابتاع أبو بكر من عازب رحلا فحملته معه. قال فسأله عازب عن مسير رسول الله صلى الله عليه وسلم قال أخذ علينا بالرصد فخرجنا ليلا فأحيينا ليلتنا ويومنا حتى قام قائم الظهيرة ثم رفعت لنا صخرة فأتيناها ولها شيء من ذل. قال ففرشت لرسول الله صلى الله عليه وسلم فروة معي ثم اتضع عليها النبي صلى الله عليه وسلم فانطلقت أنفض ما حوله فإذا أنا براع قد أقبل في غنيمة يريد من الصخرة مثل الذي أردنا. فسألته لمن أنت يا غلام؟ قال أنا لفلان. فقلت له هل في غنمك من لبن؟ قال نعم. قلت له هل أنت حالب؟ قال نعم. فأخذ شاة من غنمه فقلت له انفض الدرع. قال فحلب كسبة من لبن ومعي إداوة من ماء عليها خرقة قد روأتها لرسول الله صلى الله عليه وسلم. فصببت على اللبن حتى برد أسفله ثم أتيت به النبي صلى الله عليه وسلم فقلت اشرب يا رسول الله. فشرب رسول الله صلى الله عليه وسلم حتى رضيت ثم ارتحلنا والطلب في إثرنا. সম্মানিত ভাতৃমণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা এবং প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর সালাত ও সালামের পর জুমাবার 8ই শাবান 1446 হিজরি মোতাবেক 7ই ফেব্রুয়ারি 2025 আমাদের ধারাবাহিক আলোচনা সহিহুল বুখারীর আনসারীদের ফজিলত বা মর্যাদা পর্ব নম্বর 19। বিষয়বস্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরত সম্পর্কীয় হাদিস। হাদিস নম্বর 3917 দিয়ে আজকে আমরা শুরু করব ইনশাআল্লাহ। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ বর্ণনা করছেন তার সনদে আবু ইসহাক সাবিঈ তাবেঈ থেকে, তিনি বলেন সামিতুল বারা, আমি বারা বিন আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবী থেকে শুনেছি। ইউহাদ্দিসু, তিনি হাদিস বর্ণনা করেছেন, কাল ইবতা আবু বকর মিন আযিব, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, বারার পিতা আযিব সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে একটি উটের পিঠের পালকি খরিদ করেছিলেন। রাহলান, উটের পিঠে যে পালকির মতো রাখা হয় তৈরি করে, আর যেখানে উটের ওপর আরোহণকারী বসে এটিকে বলা হয় রাহল। বলছে যে এটি খরিদ করেছেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আমার পিতা আযিব থেকে। ফাহামালতুহু মাহু, বাবা বললেন যে যাও আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার বাড়িতে পৌঁছিয়ে আসো। এই হাদিসটি এর আগে গেছে, কিছু ভাষার বাক্যের পার্থক্যের সাথে সেখানে বলা হয়েছে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু বললেন যে ঠিক আছে, এটা খরিদ করলাম, তো তুমি এটাকে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করো, পৌঁছে দেওয়ার ব্যবস্থা করো আমার বাড়িতে। তখন ছেলেকে বললেন আযিব যে যাও। যুবক ছেলে বারা বিন আযিব, সাহাবী ইবনে সাহাবী, বাবাও সাহাবী এবং ছেলে সাহাবী, যুবক ছেলে। ছেলেকে বাবা বললেন যে যাও পৌঁছে দিয়ে আসে। তাহলে বাবার অধিকার আছে সাবালক ছেলে মেয়েদেরকে হুকুম করার। এই মাসলা এই হাদিসে ইস্তেমবাদ হয়। আজকাল অবাধ্যতার যুগে, নাফরমানির যুগে, বেয়াদবির যুগে, আর এই সোশ্যাল মিডিয়ার ফিতনার যুগে পশ্চিমা সভ্যতা মুসলিম সমাজকে গ্রাস করতে চলেছে, যার ফলে অনেক আজকাল যুবক যুবতীরা, ছেলে মেয়েরা সাবালক হলে, স্বাবলম্বী হলে, পয়সা হলে বাবা হুকুম করার অধিকার রাখে না।
এই ধ্যান ধারণা। কেন এত হুকুম করবে? এটি চরম বেয়াদবি এবং এটি হচ্ছে পিতামাতার সাথে বদ আচরণ করা, অকুক, নাফরমান, যার শাস্তি জাহান্নাম, যার শাস্তি জাহান্নাম। আখিরাত, দুনিয়া লা ইয়াদখুলুল জান্নাত আকুন, অবাধ্য সন্তান, অবাধ্য, যে কষ্ট দিয়ে থাকে, মানসিক ভাবে হোক, শারীরিক হোক, কথার দ্বারা হোক, কাজের দ্বারা হোক, আচার আচরণ দিয়ে হোক, অহংকার প্রদর্শন করে হোক। বাবা মায়ের সামনে কোনো অহংকার নেই। বাবা মা আপনার মূল, আপনার শেকড়। শেকড় কেটে ফেললে আপনার কিসের মূল্য আছে? শেষ গাছ, গাছের ফলের কোনো মূল্য নেই, সব শুকিয়ে যাবে। কিন্তু এক শ্রেণী বাবারা আমাদের সমাজে অবিচার করছে, তারা ব্যতিক্রম, জালেম জালেম, আল্লাহর কাছে সবার হিসাব আছে, এতে কোনো সন্দেহ নেই। মানে আপনাদের টাকা পয়সার সবকিছুর মালিক হচ্ছে বাপ মা, আমাদের কাছে সব পাঠাইতে হবে, তুই কত বেতন পাস। এগুলো হারাম কাজ, এগুলো হারাম কাজ, যা প্রবাসীদের সাথে হচ্ছে, অথবা বিশেষ করে বাবার বড় ছেলেদের সাথে হচ্ছে। জুলমের শিকার বেশিরভাগ বড় ছেলেরা, বাবা মায়ের শরীয়ত না জানার কারণে অথবা আমল না করার কারণে। অনেকে জানেই না যে শরীয়তের মাসলাকে আমার কতটা অধিকার, আর কি অবস্থায় অধিকার, কতটা অধিকার, কখন অধিকার। আমি নিজেই সচ্ছল, তাহলে আমার প্রয়োজনই নেই, তাহলে আমার ছেলের জন্য ফরজ না যে আমাকে আর্থিক সাপোর্ট করতে হবে, হাদিয়া তোহফা ইত্যাদি দিল, অথবা বাবা চাইলো, প্রয়োজন আছে, বিশেষ কোনো প্রয়োজন, সেটা ভিন্ন বিষয়। এটা অবশ্যই আছে। হাদিয়া তোহফা আপনি পরকে দিচ্ছেন, আপনি আন্তরিকতা বাড়াবার জন্য, ভালোবাসা সম্প্রীতি বাড়ার জন্য, তো আপনার তো সবচেয়ে নিকটবর্তী বাবা মা, তারা বেশি আপনার হাদিয়া উপঢৌকন, গিফটের অধিকার রাখে, হক রাখে, এগুলো আছে। কিন্তু ফরজ ব্যয় বহন, এটা বুঝতে হবে। বাবা নিঃস্ব, বাবার কর্মহীন, বাবার কোনো ব্যালেন্স নেই, বাবার জমি জায়গা নেই, আপনি বলে যান না আমি আমার সংসার নিয়ে হিমশিম খাচ্ছি, চালাতে পারবো না, ওতেই শরিক করতে হবে। যা আছে ছেলে মেয়ে যা খাবে ওতেই শরিক করে বাবা মাকে খাওয়াইতে হবে। আপনার খাবারটা ভাগ করে খাবেন আপনি আপনার বাবার সাথে, আপনার মায়ের সাথে। তো শরীয়তের বিধিবিধানগুলি আমাদের দেশের ছেলে মেয়েরাও জানে না, বুঝে না, আর বাপ মাও জানে না, বুঝে না, আর কিছু লোক জানলেও মানে না, যার ফলে জালেম উভয় পক্ষ। কোন পরিবারে দেখা যাচ্ছে বাপ মাই জালেম, কোন পরিবারে দেখা যাচ্ছে ছেলে মেয়েই জালেম। আর অল্প সামান্য কিছু লোক আছে যে শরীয়তের বিধিবিধান জানে, যে বাবা মায়ের হক কতটা, ছেলে মেয়ের ধন সম্পদে আমার কতটা হক, বাবা মা জানলো, ছেলে মেয়েরা জানলো, আর তারপরে সে অনুযায়ী আমল করলাম, তারা একমাত্র সৎপথের পথিক, তারাই হচ্ছে ভালো মানুষ, তারা হচ্ছে সৎকর্মশীল। ইসলাম শুধু হাতে গোনা কয়েকটি ইবাদত বন্দেগীর নাম নয়, বেশ নামাজ রোজা করছে বাস হয়ে গেল মুসলমান, এর নামই নয় শুধু ইসলাম, আর এটা ছাড়াও নয়, আবার এর নামও নয়, আর এটা ছাড়া নয় যে নামাজ রোজা করবেন না, আপনি ফরজ ওয়াজিব আদায় করবেন না, বলছে আমার আখলাক ব্যবহার মানবতা আছে, না এইটা দিয়েও নাজাত পাবেন না, কোনো কাজে আসবে না। ফাউন্ডেশন মজবুত হইতে হবে। ইসলাম যেমন আকিদার নাম, বিশ্বাস, যেন শিরকি বেদাতি আকিদা না থাকে, তৌহিদ সুন্নাহ ভিত্তিক আকিদা থাকে, তেমন ইসলাম ফরজ ওয়াজিব আদায়ের নাম, হারাম নাজায়েজ থেকে বেঁচে থাকার নাম, ইবাদত বন্দেগী পুরোপুরি করার নাম, ফরজ পর্যন্ত কমপক্ষে। আর তারপর ইসলাম হচ্ছে মানুষের আখলাক, চরিত্র, মামলাত, লেনদেন, ব্যবসা বাণিজ্য, আদান প্রদান, ধার কর্জা, সবকিছু না। কেমন করে কার সাথে চলবেন, আপনার উপর কারো পাওনা আছে কিনা, আপনি এই অবস্থায় চলে গেলে আপনাকে নেকি দিয়ে তো পেমেন্ট করতে হবে না হাসর মাঠে, সে তো যাবেন না, মানুষের হক নষ্ট করে দিয়ে যাচ্ছেন না। আমি কালকে দিয়ে দেবো, টাকাটা কালকে দিয়ে দেবো, আরে ভাই এখনই মারা গেলেন আপনি, এই কালকে দিয়ে দেবের বাস্তবায়ন হলো না। এই কথাগুলি আমাদের সবসময় চিন্তা করতে হবে। রাতে শেষ সময়টাই ঘুমাইতে যাচ্ছেন, আর কেউ 5-10 টাকা পাবে, অথবা আপনার পকেটে থেকে গেল, অন্যের আমানত থেকে গেল, আর লিখাও নেই, তো আপনার ছেলেমেয়েরা জানতে পারবে না, আর হঠাৎ মারা গেলেন আপনি, তাহলে কি হবে অবস্থা? আপনার ছেলেমেয়েরা আপনার ইন্তেকালের পরে যখন আপনার মানি ব্যাগ খুঁজবে, তখন দেখবে এই টাকাটা তো আমার আব্বার পকেটে আছে, সুতরাং আমার আব্বার আপনার টাকার সাথে মিলিয়ে দিয়ে তারা ভাগ বন্টন করে ভোগ করে নেবে।
এভাবে কোনোদিন চিন্তা করেছেন আপনি যে না 5টা টাকা থাকলে লেখা থাকবে যে এটা আমার না, আমার মানি নেই? কেন এভাবে আমরা চিন্তা করি না? এর নাম হচ্ছে ইসলাম। সহজ নয় যে জুমা পড়ে আসলাম, এটা আবার আসর পড়বো, মাগরিব পড়বো, ব্যাস হয়ে গেল ইসলাম। না না, মোটেই না, মোটেই না। নামাজ ছাড়া যেমন ইসলাম নেই, তেমন আখলাক চরিত্র ছাড়া ইসলাম নেই। আল্লাহর হক আদায় করা ছাড়া ইসলাম নেই, তেমনি মানুষের হক আদায় করা ছাড়া ইসলাম নেই। সমস্ত হকগুলির কথা আমাদের খেয়াল রাখতে হবে। আল্লাহ যেন তৌফিক দান করে। এই জন্যই আল্লাহ কোরআন বলছে ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। যার যত বেশি ইসলাম সম্পর্কে জ্ঞান থাকবে, ইলম থাকবে, সে তত বেশি আল্লাহকে ভয় করে। তাহলে জানছেন বিষয়গুলি, ঋণ কর্জার বিষয়টি মানুষের হকের বিষয় কত গুরুত্বপূর্ণ। এখন যদি মারা যায় আর আমার ছেলে মেয়েরা জানতে পারলো না, অথবা জানলো কিন্তু দিল না, জানলো কিন্তু দিল না, তারা আর অধিকাংশ ক্ষেত্রে এমনটাই হয়, জানলেও দেবেন না। তাহলে আপনার অবস্থাটা কি হবে বলুন তো দেখি? কিসের নামাজ রোজা করে আপনি নাজাতের আশা করছেন? কিসের সহি আকীদার সালাফি দিয়ে নাজাতের আশা করছেন? কখনো নাজাত পাবেন না। এত সহজ বিষয় নয়। আল্লাহ যেন বুঝার তৌফিক দান করেন। আলিয়ামা আকমালতু লাকুম দীনাকুম। দিন হচ্ছে কামেল, পরিপূর্ণ। সার্বিক দিক থেকে আপনাকে কামেল হইতে হবে। উদখুলু ফিস সিলমে কাফা, পূর্ণরূপে ইসলামে প্রবেশ করা। ঈশ্বর সহি আকীদার দাবিদার একটা দিক আছে আপনার মধ্যে, বাকি দিক খুব জিকির আজগার আছে, কিন্তু আকীদা ঠিক নাই। একটা বাকি দিক, আসল দিক নেই, আকীদা ঠিক নেই। আকীদা আছে, ইবাদত আছে, আখলাক চরিত্রটা ঠিক নেই, তাহলে আপনি পুরোপুরি ইসলামে প্রবেশ করেননি। সুতরাং পুরোপুরি আপনি জান্নাতে প্রবেশ করতে পারবেন না। জাহান্নামে থেকে আসতে হবে, জাহান্নামের সাজা শাস্তি পেয়ে আসতে হবে। প্রস্তুত? প্রস্তুত। তাহলে সেটা আপনার বিষয়। আপনি আপনাকে নিয়ে চিন্তা করুন, আমি আমাকে নিয়ে চিন্তা করি। পরকে নিয়ে চিন্তা করার কোনো প্রয়োজন নেই। আল্লাহ হেফাজত করেন, ঈমানকে আল্লাহ শক্তিশালী করেন। কি বলছিলাম? যে বাবা আজেব হুকুম করেছে মারাকে যে যাও অমুকের বাড়ি দিয়ে আসো, একটা পালকি গাড়ি করে মাথায় করে নিয়ে দিয়ে আসতে হবে। বাবা হুকুম করে যেতে হবে। তারপর আরেকটি মশলা জানতে পারলাম যে কোনো কিছু খরিদ করার পরে আপনি দোকান থেকে খরিদ, জরুরি নয় যে আপনাকে দোকান থেকে উঠিয়ে নিয়ে যেতে হবে। আল মুসলিমুন আলা শুরুতিহিম, হাদিস সহিহ বুখারী। মুসলিম যেমন শর্ত করবে সেই শর্ত অনুযায়ী আমাকে চলতে হবে, শর্তের ওপর প্রতিষ্ঠিত থাকতে হবে। শর্ত যদি লাগানো হয় যে ঠিক আছে মাল সামান খরিদ করলাম, কিন্তু আপনাকে আমার বাসায় পৌঁছে দিতে হবে। ফার্নিচার খরিদ করলেন মার্কেট থেকে, বাসায় পৌঁছে দিয়ে এমনকি সেট করে দিয়ে আসতো, আছে না সৌদি আরবে? সেট করে দিয়ে আসতো। যদি শর্ত থাকে, শর্ত যদি না থাকে, আপনি কোনো কথা বললেন না, কিছু বললেন না, তাহলে পরে আবার যদি বলেন কেনা হয়ে গেছে, তারপরে বলছেন যে চলেন দিয়ে আসেন আর লাগিয়ে আসেন, বলছেন না তো এই তো শর্ত নেই আমাদের এখানে, এই দোকানে সিস্টেম নেই, ঝগড়া লেগে যাবে না। আমরা তো জানি, আমরা জানি বললে হবে না, ওখানে আপনাকে ক্লিয়ার করে নিতে হবে। পয়সা পেমেন্ট করার আগে, কথা পাকা করার আগে কথাগুলিকে স্পষ্ট করে নিতে হবে যে আমি কতটা এর সাথে চাই। আল মুসলিমুন আলা শুরুতিহিম, শর্তগুলি যেন স্পষ্ট থাকে। বিয়ে শাদীর ক্ষেত্রে ওই রকম। বিয়ে শাদীর ক্ষেত্রে মেয়ের বিয়ে দিচ্ছেন, বিয়ে শাদীর পরে মেয়ে লেখাপড়া করতে চায় নাকি, না কিছু বললেন না, বিয়ে দিয়ে দিলেন, পরে বলছেন না মেয়েকে পড়াবো আমি, মেয়ে লেখাপড়া করতে চায় না, অধিকার নেই। তাহলে তখনই সেগুলো ফাইনাল করে নিতে হতো যে মেয়ের বিয়ে দিচ্ছি ঠিক আছে, কিন্তু আমার মেয়ে উচ্চশিক্ষা লাভ করবে, বিয়ের পরে পড়াশোনা করবে, অধিকার নিতে হবে। অথবা আমার মেয়ে আমার বাড়িতে থাকতে হবে, তুমি শুধু যাওয়া আসা করবে। না না না, আমার মেয়েকে এখন আমার ছেলে মেয়ে না, একটা মেয়ে আমি বাড়িতে রাখবো। জামাই বলছেন না আমি বিয়ে করেছি, আমি নিয়ে যাবো, ঝগড়া লেগে যাবে না, তালাকের পরিস্থিতি তৈরি হয়ে যাবে না? এই জন্য শর্তগুলিকে স্পষ্ট করে নিতে হবে, কতটা কার অধিকার এখানে আছে। আপনার যদি কিছু বলার থাকে, লেখার থাকে, শর্ত লাগাবার থাকে, আগেই করে ফেলেন। আমি বিয়ে করেছি আমিও নিয়ে যাবো, এটা হচ্ছে আসল, এটা ছেলের হক। এর ব্যতিক্রম যদি করতে হয় তো মেয়ে পক্ষ বলছেন না আমার মেয়ে আমার বাড়িতে থাকবে, তুমি যদি চাও তো বিয়ে করতে পারো, অথবা দেশের বাইরে নেওয়া যাবে না, ইত্যাদি ইত্যাদি, যে কোনো শর্ত লাগাতে পারে, জায়েজ শর্ত, ইসলাম বিরোধী কোনো শর্ত না হইলে। হাদিস 3917 বলছিলাম, তাই না? তো এই পালকি পৌঁছাতে গেলেন কে? বারাত ছেলে।
ফাহামাল তহু মাহু, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা যাচ্ছেন, তার সাথে সাথে আমি পালকিটি মাথায় বহন করে নিয়ে গেলাম। কালা ফাসালাহু আযেবুন, এখানে সংক্ষেপ করা হয়েছে, ছেলেকে পাঠাইলেন। তাহলে আজেব আবার জিজ্ঞেস করেন আবু বকর কে, কোনখানে সেটা? আজেব ভাবলেন যে ঠিক আছে, ছেলে তো দিতে যাচ্ছে, আমি যাই গিয়ে আবু বকরের বাড়ি থেকে টাকাটা নিয়ে আসি, মূল্যটা নিয়ে আসে। তো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু টাকা নিয়ে আসেননি, তাহলে এটাও হইতে পারে যে ঠিক আছে, আমার কাছে পয়সা নেই, তো চলেন বাড়িতে, চলেন টাকাটা দিয়ে দিচ্ছি। যদি এটা মেনে নেয় দোকানদার বা মালিক অথবা যার কাছে কিনছে, তাহলে ঠিক আছে। এবার না, এখানে আপনি মাল সামান নেবেন, এখানেই সবকিছু হবে, তাহলে সেই সব শর্তের অধিকার আছে। তো আযব রাদিয়াল্লাহু আনহু হাদিসে রয়েছে যে বললেন যে আমিও যাই। গেলেন তিনি আবু বকরের সাথে। আর রাস্তায় তখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সাথে একা পেয়ে, সুযোগ সুবিধা এরকম পাওয়া যায় না কথা বলার, পেয়েছেন তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে তিনি যে হিজরতের সফর করেছেন, এই সফরের বৃত্তান্ত সম্পর্কে জিজ্ঞাসা করতে লাগলেন। বলছে ফাসা আল্লাহ আজেবন, বারা বলছেন আমার আব্বা আজেব জিজ্ঞেস করেন আবু বকরকে আন মাসিরে রাসূলিল্লাহ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরতের সফর সম্পর্কে। কালা, তখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বলে ওখিযা আলাইনা বিরাসদি, আমাদেরকে ধরার জন্য অথবা প্রাণনাশের জন্য, মেরে দেওয়ার জন্য পেতে ছিল মক্কার কাফেররা। রাসদুন বা মিরসাদ মানে হচ্ছে ওত পেতে থাকা। ওত পেতে থাকা বুঝেন তো বাংলায়? হ্যাঁ, ইন্না রাব্বাকা লাবিল মিরসাদ, কোরআন আছে না? মানুষ, হে মানুষ তোমরা পাপ করছো, আল্লাহ কিন্তু হ্যাঁ ওত পেতে আছে। আল্লাহর ওত পাতা তো আমাদের মতো না, শব্দটা আছে, কিন্তু আল্লাহ সবকিছু দেখছেন, জানছেন, শুনছেন। হ্যাঁ, এবং আল্লাহর ক্ষমতার বাইরে না, আপনি বাইরে যেতেও পারবেন না আপনি। এগুলি হচ্ছে আল্লাহর কি মিরসাদ, ইন্না রাব্বাকা লাবিল মিরসাদ। আর মানুষের ওত পেতে থাকা হচ্ছে যে শত্রু আপনার ক্ষয়ক্ষতি করতে চায়, মারতে চায়, অথবা ছিনতাই করতে চায়। চোর ডাকাত ছিনতাই রাস্তাঘাটের আশেপাশে কি করে, রাতের অন্ধকারে। একসময় খুব হইতো আমাদের দেশে, রাতে মাগরিব অন্ধকার হলে দিন দুপুরেও ডাকাতি হয়ে যেত। ওত পেতে জঙ্গলে বসে আছে, আর এসে বাস থামিয়ে দিল, হ্যাঁ, অথবা ট্রেনে উঠে পড়লো, আর কোনো জায়গায় চেন পুল করলো, আর তারপরে থামিয়ে দিয়ে ডাকাতি ছিনতাই করে মারধর করে চলে গেল। ওত পেতে থাকা, শত্রু ওত পেতে থাকে কাউকে মারার জন্য, কারো ক্ষতি করার জন্য, কারো ছিনতাই করার জন্য। তো ওখিযা আলাইনা বিরাসদ, এটি হচ্ছে এর শাব্দিক অর্থ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর সম্পর্কে, কারণ অনেকে হিজরত করে চলে গেছে, সুতরাং মক্কার কাফেররা আরো সজাগ হয়ে গেছে। যখন এরা সাথী সঙ্গীরা অনেকে চলে গেছে, তার মানে কখন মুহাম্মদও চলে যাবে, আমাদের হাতছাড়া হয়ে যাবে, কখন আবু বকরও চলে যাবে। হ্যাঁ, ইসলামের 1 নম্বর 2 নম্বর ব্যক্তি চলে যাবে, তাহলে তো গেল। আর বাইরে চলে গেলে তো তারা শক্তিশালী হয়ে যাবে, তারা তাহলে আমাদের যে আমাদের যে আয়ত্ত থেকে বাইরে চলে যাবে, হাতের বাইরে চলে যাবে। আর তো আমরা তাদেরকে কন্ট্রোল করতে পারবো না, দমন করতে পারবো না। সেই জন্য তারা বড় উৎপেতে ছিল যে কোথায় কি, কোথায় যাচ্ছে, সকাল বিকাল কোথায় আবু বকর যায়, কোথায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যান, কোথায় কি করছেন না করছেন, সবাই উৎপেতে আছে মক্কার কাফেররা। ফাখারাজনা লাইলান, আমরা রাতের অন্ধকারে বেরোইলাম। ফাআহইয়াইনা লাইলাতান ওয়া ইয়াওমানা, হাদিস এখানে সংক্ষেপ করে দেব, বিস্তারিত এসেছে। প্রথম বেরোলেন, তার মক্কা থেকে দক্ষিণ দিকে সওর পাহাড়ের গুহায় 3 দিন আশ্রয় নিলেন, আর তারপরে সেখানে থাকলেন, আর তারপরে সেখান থেকে 3 দিন পরে সকালবেলা বেরোলেন। এখানে হচ্ছে যে ফাআহইয়াইনা লাইলাতানা, সারা রাত আমরা জেগে থাকলাম, ওয়া ইয়াওমানা, সারা দিন। মানে প্রথম যেহেতু মক্কার কাছাকাছি আমাদের সফরের জায়গাগুলি, এখন আমরা বের হচ্ছি, যখন সওর পাহাড়ে গুহা থেকে বেরোলেন, সারা রাত চলতে থাকলেন, সারা দিন চলতে থাকলেন, 24 ঘন্টা, আর থামেননি কোথাও। কারণ থামলে 50 কিলোমিটার 100 কিলোমিটারের মধ্যে থেমে যাব, এক এক দিনে ওটার পিঠে 30-40 কিলোমিটার চলবে, হ্যাঁ, বা 50 কিলোমিটার চলবে। এর মধ্যে যদি থেমে যায়, তো এগুলোতে তো তল্লাশি খুব জোরদার আছে, আর 100 ওটের পুরস্কার ছাড়া আছে এক একজনের জন্য, জীবিত ধরে দিক আর মৃত ধরে দিক। সেই জন্য বলছেন আবু বকর সিদ্দিক যে আমরা সারা রাত সারা দিন চলতে থাকলাম। পরের দিন হাত্তা কায়েমা কায়েমুজ জাহিরা, এমনকি ঠিক দুপুর বেলা হয়ে গেছে, জোহরের সময় হয়ে গেছে, প্রচন্ড রোদ, এখন বিশ্রামের প্রয়োজন। 24 ঘন্টার বেশি হয়ে গেছে, উটের পিঠে চলতে আছেন মদিনার উদ্দেশ্যে।
বলছেন যে আমরা তো ক্লান্ত হয়েছি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশ্রামের প্রয়োজন রয়েছে। সুম্মা রুফিয়াত লানা সাখরা, তারপরে আমাদের সামনে প্রকাশ পেল একটি টিলা, পাথর, উঁচু জায়গা যেখানে পাথরের টিলা রয়েছে। ফাতাইনাহা, সেখানে আসলো, কারণ উঁচু জায়গা থাকলে তার ছায়া পাবো, দুপুরবেলা বা বৈকালবেলা একটু ছায়া পাওয়া যাবে। নাহলে আরব দেশে তার গাছের ছায়া নেই, আমাদের দেশ হলে তো ছায়ার অভাব নেই, তাই না? যেখানে গাছ আর গাছ আর বাগান আর বাগান, জঙ্গল আর জঙ্গল, সুতরাং সব জায়গায় ছায়া আছে। এমন তো নেই আরবে, তখনও ছিল না। ফাতাইনাহা, সেই টিলাটির কাছে আসলাম। ওয়ালাহ শাইয়্যুম মিন যিল্লিন, আর তার সামান্য কিছু ছায়া পড়েছে, বৈকাল হতে লেগেছে, জোহর পরে একটু ছায়া হতে লেগে। কাল ফারাশতু লিরাসূল ফারওয়াতাম মাই, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য আমি একটি চামড়ার বিছানা আমার কাছে ছিল, সেটি বিছিয়ে দিলাম। চামড়ার বিছানা তখনকার যুগে যা তৈরি করা হতো, সফরে যাচ্ছেন, চামড়াকে আহ, আহ, শোধন করে, যেটাকে বলা হয় দাবাগাত। চামড়া কাঁচা যদি থেকে যায় তো পানি পড়লে পচে যাবে, কিন্তু চামড়াকে যখন শোধন করা হয়, যারা চামড়া বিশেষজ্ঞ, চামড়ার ব্যবসা করে, যারা কাজ করে, যারা, তারা এগুলো ভালো করে বুঝে। আমাদের দেশে তাদেরকে চামাড়িয়া বলে, মানে চামড়ার ব্যবসায়ী, তারা চামড়ার ব্যবসায়ী। তো লবণ টবণ, হ্যাঁ, গরুর পাতা, বড়ির পাতা ইত্যাদি আরো বিভিন্ন রকম তাদের। আজকাল তো কেমিক্যাল মেলা হয়ে গেছে, কিন্তু একটা যুগ এরকম ছিল, আমার ছোটকালে দেখেছি ওইরকম এলাকা, যেগুলো তোমরা লেখাপড়া করেছি। আর কি যে গন্ধ ছড়াইতো, গরুর চামড়া সব ওইভাবে রোদে বিছিয়ে রেখে সারা রাস্তার পাশে। তো যাই হোক, ফারোয়া, আজকাল ফারোয়া একটি পোশাককে বলা হয় আরবদের, কারো জানা আছে? মাশাআল্লাহ, ফারোয়া জান, যারা ব্যবহার করে, বিশেষ করে যারা আরব বেদুইনদের সাথে চলেছে। শীতকালে আমাদের দেশের মানুষরা শীত থেকে রক্ষার জন্য একসময় চাদর পরতো, আর এখন একটু উন্নত হয়েছে দিয়ে জ্যাকেট পরা শুরু করেছে, ঠিক না? হ্যাঁ, আজকে থেকে 30 বছর আগে, 25 বছর আগে জ্যাকেট জানতো না, সবাই চাদর, শাল, সবচাইতে হাইফাই ছিল শাল, কাশ্মীরি শাল। আর তারপরে সেগুলো এখন রেজেক্ট হলো, এখন এর যুগ চলছে। আর তারপরে আরব দেশে ফারোয়া, ওই যে আপনার আল খাল্লা জুব্বা, আপনার শেখেরা যেটা পড়ছে পাতলা একবারে চিকন কাপড়, হ্যাঁ, এটা হচ্ছে সাজের জন্য, আর সেটা হয় খুব মোটা। সেটা হয় কি, মোটা হয় যাতে শীত ঢুকবে না। ফারোয়া ওইরকমই থাকে, দেখতে ঠিক বিস্তের মতো, কিন্তু সেটা বিস্ত বলবেন না, বিস্ত হচ্ছে সাজের জন্য, জিনতের জন্য, আর ফারোয়া হচ্ছে শীত থেকে রক্ষার জন্য, বাঁচার জন্য। এবার বুঝতে পেরেছেন? আমি দেখেছি আমাদের এই ভাইকে, যে হ্যাঁ, ফারোয়া পড়তে দেখেছি। জি, ফারোয়ার কথা অনেকে বলে যে শেখ ফারোয়া পড়ছেন, আমাকে পছন্দ হয় না, ব্যক্তিগত, আমাকে ভালো লাগে, কিন্তু তার মানে এই না যে আমাকে ভালো লাগে না, আপনাকে ভালো, আপনার রুচি, পোশাকের বিষয়, এটা রুচির বিষয়। আমাকে এখনো শাল ভালো লাগে, কিন্তু এখানকার পরিবেশ তো শাল করে মসজিদে যাওয়া যাবে না, সবাই তাকায় আরে কেস, তাই না? না হলে এখন আমাকে শাল চাদর ভালো লাগে, ঘরের মধ্যে আমার শাল চাদর আছে, আছে, কিন্তু ইউজ হয় না, ওই বাবা এত ঠান্ডাই নেই দামামে। আর তারপরে প্রয়োজনীয় কাজ কতটা হচ্ছে, এই হলে ব্যাপার, বাইরে যাওয়া যাচ্ছে না। কিন্তু আমাদের দেশে জলসা মাহফিলে বসে সভাপতি সাহেব শালগাই দিয়ে বসে আছেন, মাশাআল্লাহ। আর তারপর আজকাল আরেকটা ফ্যাশন উঠেছে আজকাল, কিন্তু জানি না বাংলাদেশে, সেখানে ইন্ডিয়াতে তো খুবই উঠেছে, সেটা হচ্ছে নেতা মাথাদেরকে আর শেখদেরকে, আলমদের গেস্টদেরকে শাল পরানো, হ্যাঁ, শাল দিয়ে বরণ করে নেওয়া। দেখেছেন আজকালকার সোশ্যাল মিডিয়া ফ্যাশন উঠেছে। আমি কয়েক জায়গায় এরকম এর হাদিয়ার সম্মুখীন হইলাম, যদিও আমি খুব পছন্দ করি না, কিন্তু তাদের ট্রেডিশনে আমি নিরুপায়। হ্যাঁ, বুঝতে পারছেন না? পছন্দ না হইলেও নিতে হয়। প্রথম প্রথম তো আবেদন করেছে, আমাকে যখন পড়িতে হবে, না পড়িতে হবে না। যাই হোক, তবে জায়েজ আছে, এটা মশলা জেনে নেন যে যদি কেউ শাল দেয় তো এটা কোনো কাফেরদের অনুকরণ নয়। আর প্রথার ক্ষেত্রে যায়, ইসলামের সাথে সাংঘর্ষিক যদি না হয় তো প্রথা জায়েজ, প্রথা জায়েজ। তারপর প্রথাতে পরিবর্তন আসতে পারে, আজকাল যে প্রথা আছে 5 বছর 10 বছর পরে সেই প্রথাগুলি পরিবর্তন হতে পারে। প্রথা, প্রথা বুঝেন তো, প্রথা, প্রথা, তাহলে এই জন্য ভালো প্রথা, বৈধ প্রথা যেগুলি ইসলাম বিরোধী নয়, আর কুপ্রথা কোনগুলি যেগুলো ইসলাম বিরোধী। এই জন্য কুপ্রথা শব্দটি আমাদের সমাজে আছে। বিদাতি কর্মকাণ্ড, কারো সাথে জুলম অবিচার হচ্ছে আপনার এই প্রথার কারণে, যেমন যৌতুক প্রথা, হ্যাঁ, বরযাত্রী প্রথা, এগুলো কুপ্রথা, এগুলি হারাম। কারণ এগুলো হচ্ছে আকলু আমওয়ালিন নাস বিল বাতিল, হারাম পন্থায় ভক্ষণ করা।
এত মানুষ আপনার বাড়ি এসে খাবে, মেয়ের বাড়ি এসে খাবে, আর এই যৌতুক নেবে, মেয়ে পক্ষের কাছে মেয়েও দিবে, আবার তাকে আরো কিছু দিতে হবে, বাড়িঘর তৈরি করে দিতে হবে, তো আপনাকে ইত্যাদি ইত্যাদি দিতে হবে। এগুলি হচ্ছে কুপ্রথা, হারাম। কিন্তু যেগুলো এমনি সাধারণ প্রথা, যে প্রথাতে কারো বেশ জুলুম অবিচার হচ্ছে না, ইসলাম বিরোধী কোনো কিছু হচ্ছে না, আপত্তি নেই, নারী পুরুষও একাকার হচ্ছে না, ফিতনা ফাসাদও নেই, আর সেটা খুব সহজ পালন করা তো জায়েজ আছে। যেমন আমরা এক সময় আমাদের দেশে মেহমান আসলে চা আর বিস্কিট দিতে হবে, ছিল না? ছিল না? আরব দেশে খেজুর আর গাহুয়া দিতে হবে, ঠিক কিনা? কিন্তু এখন পয়সা হয়েছে, পরিবর্তন হয়ে এখন চা আর বিস্কিট না, তার আগে দিতে হবে আপনাকে ড্রাই ফ্রুট দিতে হবে, শুরু হয়ে গেছে প্রথা। এখন কেউ যদি মাসলা জিজ্ঞাসা করে যে এগুলো কি ঠিক, যদি জুলুম না হয় তো ঠিক। একটা গরিব মানুষ ঋণ কর্জা করে ড্রাই ফ্রুট দিয়ে আপ্যায়ন করবে, এটা তার জন্য জায়েজ নয়। হ্যাঁ, তার কাছে আল জুদ বিল মৌজুদ, আরবিতে একটি প্রবাদ আছে, আল জুদ বিল মৌজুদ। জুদ মানে দানশীলতা, হ্যাঁ, আপ্যায়ন, আর মৌজুদ মানে যা আছে। আমার বাড়িতে বাসাতে ডাল ভাত আছে, আপনি গেছেন ডাল ভাত দেব, এটা আমার সাথে কি হবে না, জুলুম হবে না, কোনো মাইন্ড করা চলবে না, আর কোনো আলোচনা সমালোচনা করার অধিকার না, আমার এটাই জুটেছে। আপনার পোষাইলে খান, না হলে যান, মাসসালাম। কথা বোঝা গেছে? এই নয় যে আপনি এসছেন তো আমাকে এখন ছোটাছুটি করতে হবে, ভাই দেখি কারোর কাছে টাকা পয়সা, আমাকে তো টাকা পয়সা নাই, আর যে নিয়ে আসে গোস্ত নিয়ে আসে, গরুর খাসি নিয়ে আসে, না, মোটেই না। আল জুদ বিল মৌজুদ, আমার কাছে বেশি ভালো আছে, আপনি চলে গেছেন, বেশি ভালো খাইলাম। এই জন্য মেহমানদের জন্য তাকাল্লুফ মানে লৌকিকতা, এত আইটেম করতে হবে, এগুলি সীমালঙ্ঘন, বাড়াবাড়ি, অপচয়, অপব্যয়, এগুলি শয়তানের ভাইয়ের কাজ, যেটা কষ্টকর কারোর জন্য, কোন পক্ষের জন্য। এইরকমই মেহমান আসলে খালি হাতে যাওয়া যাবে না, যদি সেটা কষ্টকর হয় তাহলে জায়েজ না। কিন্তু পয়সা আছে পকেটে আপনার, আর নিয়ে গেলেন কিছু ফল ফ্রুট নিয়ে গেলেন, অথবা মিষ্টি নিয়ে গেলেন, কিছুই নিয়ে গেলেন, আপনি জায়েজ। কথা বোঝা গেছে? কিন্তু সেটা যদি আবার ঋণ কর্জা করে হয় আর না নিলে সেটা দোষের। আরে কত ছোট লোক আর কত কৃপণ খালি হাতে চলে এসছে, জামাই, নতুন জামাই আবার খালি হাতে শ্বশুর বাড়ি চলে এসেছে, যদি এইরকম কথা বলে তখন হারাম কাজ করলে। প্রথাগুলি সম্পর্কে শরীয়তের বিধান আমাদেরকে জানতে হবে, কেন অনেকে না জানার কারণে একবার আল্লাহ ভাই প্রথা তো ইসলামের স্বীকৃত, আর সব প্রথাকে স্বীকৃত করে দিল, আর বিয়ের যতগুলি হারাম কাজ আছে সবগুলিকে এক শ্রেণী মৌলবীরা জায়েজ করে দিচ্ছে, তাদের জ্ঞান না থাকার কারণে ফিকহের। আর এক শ্রেণী আছে যে সবগুলিকে হারাম করে দিচ্ছে না, যদি দেখছেন যে সামান্য কিছু সীমিত আকারে আর সেসব প্রথাতে কোনো অসুবিধা নেই, তাহলে সেই সব প্রথা পালন করতে কোনো দোষ নেই। সৌদি আরবে আছে বলে আপনাকে চা বিস্কিট না দিয়ে আপনাকে আমি খেজুর গাওয়া দিলাম, জায়েজ নয়। আমি সৌদি নই, আরবি নই, সুতরাং আপনি সৌদি আরবেই থাকছি আর আমি আপনাকে চা দিলাম, জায়েজ প্রথা। এই কথা বলার অধিকার না যে কি ব্যাপার, চা গাওয়া কিছুই দিল না, না, আপনার কোনো বলার অধিকার নেই, আপনার কোনো তলব করার অধিকার নেই। জি, তো যাই হোক, কথা বেড়ে যাচ্ছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু কি করলেন, একটি চামড়ার হ্যাঁ চাদর ছিল, বিছানা ছিল হালকা, সেটাকে বিছিয়ে দিলেন। সুম্মালতাজা আলিহান নবী, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উপর শুয়ে পড়লেন। ফান্তালাখতু, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুয়ে গেলেন বিশ্রামের জন্য, আবু বকর কিন্তু শুইলেন না, তারও বিশ্রামের প্রয়োজন রয়েছে। চলেন, এইটা হচ্ছে ইসলামের জন্য কোরবানি করা। তার শরীর স্বাস্থ্য নেই, তার আরাম বিশ্রাম নেই, অবশ্যই আছে, কিন্তু বলছেন আমি চললাম কি জন্য, আনফোজো মা হলো চারপাশ পর্যবেক্ষণ করার জন্য, চারিদিক দেখার জন্য যে কোনো দিক থেকে কোনো শত্রু দল তো আসছে না, আবার এসে আক্রমণটা না করে দেয়, আমাদেরকে ঘিরে না ফেরে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো ক্ষয়ক্ষতি না হয়ে যায়। আর তারপরে ক্ষুধার্ত হয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কোনো খাবার দাবার এর প্রয়োজন, পানীয়ের প্রয়োজন রয়েছে। বলছেন ফাইজ আনাবের আইন, হঠাৎ করে দেখলাম এক রাখালকে, কাদ আকবালা ফি গোনাইমাতিন, একটি ছোট্ট বকরির পাল নিয়ে চলে আসছে, ইউরিদু মিনাস সাখরা, সেও সেই পাথরটিকে উদ্দেশ্য করে চলে আসছে, ওই টিলাটিকে। ও ভাবছে যে ওই টিলাতে গেলে, টিলার পাশে গেলে একটু কি পাবো, ছায়া পাবো, আর ওখানে বৈকাল হচ্ছে, ক্লান্ত হয়ে গেছি, সেখানে বকরিগুলোকে থামিয়ে দিয়ে আমি একটু বিশ্রাম করব, উদ্দেশ্য তার ওই ছায়া তে এসে বিশ্রাম নেওয়া।
বলছি ইউরিদু মিনাস সাখরা, সেই রাখালটি সেই টিলা পাথর থেকে সেটাই উদ্দেশ্য করেছিল মিসরুল্লাযী আরাদনা, যা আমাদের উদ্দেশ্য ছিল বিশ্রাম করা। ফাসআলতুহু, সেই রাখালকে জিজ্ঞেস করলে, মান আনতা ইয়া গোলাম, হে গোলাম, হে বালক, তুমি কার চাকর, কার বাড়ির রাখাল? তাহলে পরের বকরির পাল চড়াচ্ছিল গরিবের ছেলে। ফাকাল আনালে ফুনান, আমি মক্কার অমোক ব্যক্তির গোলাম, আর এই বকরির পালের মালিক হচ্ছে অমুক। বকরির পালের মালিক তো সবাই হয় না, সচ্ছলরাই হয়। ফাকুলতু লাহু, চিনে গেলেন। আবু বকর, অন্য হাদিসে রয়েছে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন যে বকরিগুলো কোন লোকের। ফাকুলতু লাহু, আবু বকর বলছেন, আমি তাকে বললাম, হাল ফি গানামিকা মিন লাবান, তোমার বকরির পালে কি কোনো দুধ দেয় এমন কোন বকরি আছে, কোন ছাগল আছে? তালা নাম, হ্যাঁ আছে। কুলতু লাহু, আজকাল লাবান বলছেন কোনটাকে? যেটাকে দুধের পরে সেটাকে ঘোল বানিয়ে নেওয়া হয়েছে, সাধারণত ঘোল মাঠা, কিন্তু আসলে আরবিতে এটা নাই। এটা এদের আজকালকার প্রচলিত আরবি। আরবিতে কোরআন হাদিসের ভাষায় লাবান মানে দুধ, লাবান মানে দুধ। আর আরেকটি আরবি হচ্ছে দুধের, সেটাও হালিব মানেও দুধ। হালাবা ইয়াহলো মানে দহন করা, যে দুধ দইছেন এটার নামে হালিব বলা হয় মাহলুবকে, যেটা দহন করলেন। আর লবণ মানে আসলে দুধ। ও আনহারু মিন লাবান, জান্নাতে কিছু নদী নালা নহর আছে যেগুলি হচ্ছে আল্লাহ দুধের, আল্লাহ বলছেন দুধ, সেখানে হালিব বলেননি, লাবান বলেছেন। তা লাবান মানে দুধ আসলে। এখন কেউ যদি লাবান মাঠাকে বলে, ঘোলকে বলে, সেটা তার বিষয়। কালকে কেউ আপনার দইকে কেউ আপনার লাবান বলতে লাগে, কালকে কেউ যদি ঘিকে কেউ লাবান বলতে লাগে, সেটা তাদের প্রচলিত ভাষা, কিন্তু আরবি ভাষা সেটি শুদ্ধ ভাষা নয়। জি, জেনে রাখতো আমাদেরকে। তো আসলে এখানে লাবান মানে হচ্ছে দুধ, শুদ্ধ ভাষায়। কালা নাম, হ্যাঁ আছে। কুল, তো তাকে বললাম, হাল আনতাল হালেব, তুমি কি সেই দুধ দহন করে দেবে? এই যে হালেব, হালেব থেকে হালিব, তুমি কি দুহে দেবে? কালা নাম, বলে হ্যাঁ। ফাখাযা শাতাম মিন গানামিহি, তার বকরির পাল থেকে একটি ছাগলকে ধরলো, বকরিকে ধরলো। ফাকুলতু লাহু, তখন তাকে বললাম, উনফুযিদ দানা, তুমি যখন দুধ দহন করবে তাহলে বকরির যে স্তন রয়েছে বা ওলান রয়েছে সেটা কি করে ভালো করে ঝেড়ে পরিষ্কার করে নাও, যাতে ময়লা আবর্জনা ধুলা কিছু না থাকে। আর তার সাথে দহন করলে আর দুধের সাথে ময়লা মিশ্রিত হয়ে গেল, ধুলোবালি মিশ্রিত, এমনটা না হয়। নাফাদ আনফাদ মানে ঝেড়ে নাও, পরিষ্কার করে নাও, ঝেড়ে নাও। হ্যাঁ, আর দ্বারা বলা হয় আপনার স্তনকে, স্তন মানে বকরি ছাগলের, গবাদি পশুর স্তনকে বলা হয়। মানুষের স্তনকে সদি বলা হয়। কালা ফাহালা বা কুসবাতাম ইল্লাবান, কিছুটা দুধ দহন করলো। মাই এদাওয়াত মিন মাইন, আমার কাছে একটি পানির চামড়ার পাত্র ছিল। আলাইহা খিরকাতুন, তার মুখটা একটি তেনা দিয়ে বাঁধা ছিল। কাদ রাওয়াতু রাসূলুল্লাহ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য সেই পাত্রটিকে ভালো করে সে তেনা দিয়ে পেঁচিয়ে বেঁধে রেখেছিলাম, যাতে ময়লা আবর্জনা যুক্ত না হয়ে যায়, ধুলোবালি না লেগে যায়। রাওয়াতুহা, জি, সেটাকে বেঁধে রেখেছিলাম। বলছেন ফাসাবাবতু আলাল লাবান, আমি দুধ দহন করে যখন আমাকে দিল, তখন সেই দুধের ওপর ঠান্ডা পানিটা কিছুটা ঢেলে দিলাম। অনেকেই যদি সরাসরি দুধ পান করেন তো সেটা পেটে অনেক সময় ডিস্টার্ব করতে পারে, কিন্তু তাতে পানি মিশিয়ে দিলে সেটা কি হয়ে যাবে, হালকা হয়ে যাবে তখন সেটা। ওই জন্য অনেকেই লাবানে অথবা দুধে পানি মিক্স করে পান করেন। তো পানি মিশিয়ে দিলেন তাতে, হাত্তা বারাদ আসফাল, এতটা পানি দিলেন যে পানিটা মিক্স হওয়ার পরে তাতে পানির সংমিশ্রণটা, পানিটা নিচে, মানে ওই ঠান্ডাটা নিচে চলে গেল। সুম্মা আতাইতু বিহিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারপরে সেই দুধটা নিয়ে আসেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। ফাকুলতু, এসে বললাম, ইশরাব ইয়া রাসূল, হে আল্লাহর রাসূল, আপনি একটু পান করুন। ফাশারিবা রাসূলুল্লাহ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পান করে, হাত্তা রাদিতু, এতটা পরিমাণ তৃপ্তির সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুধ পান করলেন যে আমি খুশি হয়ে গেলাম, নবীকে পান করি আমি সন্তুষ্ট হয়ে গেলাম। সুম্মার তাহালনা, তারপর সেখান থেকে আমরা প্রস্থান করলাম, রওয়ানা দিলাম। ওয়াত-তালাবু ফি ইসরিনা, কিন্তু আমাদের পিছনেই তল্লাশিকারীরা পিছু করে, ধাওয়া করে লোকেরা চারিদিক থেকে আসছে, মানে চারিদিকে আমাদের তল্লাশি চলছে। তালাব
মানে আমাদের সন্ধানকারীরা, আমাদের তল্লাশকারীরা ফি ইসরিন আমাদের পিছনে পেছনে চারিদিক থেকে আসছে, লোক লেগে আছে। 3 দিন 4 দিন পার হয়ে গেছে, তারপরে লোক আমাদের পিছনে ছুটাছুটি করছে দুনিয়ার লোভী, যে যদি ধরে দিতে পারি তো 100 করে 200 উঠ পেয়ে যাবো। 3918 নম্বর হাদিস। বারা বিন আযিব রাদিয়াল্লাহু তাআলা আগের হাদিসেই বর্ণনা করছেন, ফাদাখালতু মা আবি বকরিন। একটু কথা রয়েছে, এটাকে আলাদা করে আগের সনদে অবশ্য বর্ণনা করেছেন। বলছেন যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে আমি তার বাড়িতে প্রবেশ করলাম। তাহলে বোঝা গেল যে বাড়ির মালিক যদি থাকে আর মালিক যদি অনুমতি দেয় যে ভিতরে চলে আসো, তাহলে জায়েজ। আর বাড়ির মালিক নেই আর আপনি চলে যাচ্ছেন, বাড়িতে মহিলারা আছে, যে মহিলারা আপনার নন মাহরাম অথবা মাহরামের সাথে আপনি যাদের মাহরাম গায়ের মাহরামও আছে, ধরেন আপনার বোনের বাড়ি গেছেন, কিন্তু বোনের সাথে তার ননদরাও আছে, হ্যাঁ, বোনের শাশুড়িও আছে, বোনের আপনার জালেরও আছে, তাহলে আপনার জন্য সে বোনের বাড়ি বলে ঢোকা জায়েজ? মোটেই জায়েজ না। কিন্তু শুধু বোন আছে বাসাতে, শুধু বোন আপনার, আপনি মাহরাম, তাহলে ঢুকতে পারবেন। তারপরে জানিয়ে কখন কি অবস্থায় থাকে, শরীরে কাপড় থাকে থাকে না, এই জন্য জানিয়ে ঢুকতে হবে, জানিয়ে ঢুকতে পারবেন। পক্ষান্তরে যদি সেখানে গায়ের মাহরাম যাদের সাথে আপনার বিবাহ জায়েজ এমন নারীরা থাকে, তাহলে অনুমতি ছাড়া ভিতরে ঢুকাই যায় না। বাড়ির পুরুষ ব্যক্তি আছে আর বলছে যে চলে আসো, ভিতরে আসো, অসুবিধা নেই, জায়েজ আছে, কোনো অসুবিধা নেই। কারণ সে আগে জানে যে বাড়িতে যে মহিলারা আছে তাদের সতর্ক করা আছে, অথবা সতর্ক করে দিল, অথবা বাড়িতে কোনো মহিলা নেই, সব জানছে, আর থাকলেও ভিতরে আছে, তারপরে আপনাকে ডাকছে। এমনি এত পাগল নয়, হ্যাঁ, আজকালকার এক শ্রেণীর মানুষের মতো, আর এত দায়ুস নয়। আজকাল দায়ুস আছে, বাড়িতে মহিলারা আছে, মেয়েরা, সাবালিকা মেয়েরা আছে, তার স্ত্রী ঘুরছে, হ্যাঁ চলে এসো চলে এসো, অসুবিধা আছে, তোমার ভাবি আছে, তা হারাম। অবশ্যই তাকে বলতে হবে যে ভিতরে যা, বেগানা পুরুষ আসছে। জি। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার সাথে প্রবেশ করলাম, আলা আহলিহি, তার পরিবারে, মানে তার বাড়ির ভিতরে। ফায়দা আয়েশা, দেখলাম যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা ইবনাতুহু, তার কন্যা, মুলতাজাতুন, শুয়ে আছেন। কাদ আসাবাতা হুম্মা, তিনি জ্বরে আক্রান্ত হয়েছেন, জ্বরে আক্রান্ত হয়েছেন। তাহলে হিজরতের পরে পরের ঘটনা এটি। তখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কার বাড়িতে আছেন? কারণ হিজরতের পরে সাথে সাথে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরে উঠিয়ে দেননি, তারপরে উঠিয়ে দেন হিজরতের পরে। যখন 9 বছর বয়স হয়েছে তখন, তারপরে হিজরতের পরে হয়তো 6 মাস 1 বছর কেটেছে বা তার বেশি। তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি যখন সাবালিকার লক্ষণ দেখা গেছে, তখন স্বামীর ঘরে গিয়েছেন, তখন স্বামীর ঘরে উঠিয়ে দেওয়া হয়েছে, রুখসাত করা হয়েছে, এটাকে বলা হয়। বলছেন যে অসুস্থ, তাহলে বাবার বাড়িতে মেয়ে বিয়ে হয়েছিল, কিন্তু উঠিয়ে, মক্কায় বিয়ে হয়েছিল মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে, কিন্তু উঠিয়ে দেওয়া কোন এলাকায় আপনারা কি বলেন, কি বলেন ওটাকে? শ্বশুর বাড়িতে উঠিয়ে দেওয়া বলেন আপনারা, কোন এলাকাতে বলে বিদায় করা, মানে শ্বশুর বাড়ি বিদায় করছেন। হ্যাঁ, আমাদের অঞ্চলে যেমন বিদায় করা বলা হয়। জি, বিদায় করা শব্দটি উর্দু বা আরবির তর্জমা। আরবিতে আছে বা উর্দুতে আছে রুখসাতি। হ্যাঁ, রুখসাত করা মানে তাকে বাড়ি থেকে ছুটিয়ে দেওয়া, যে যাও স্বামীর ঘরে যাও, হ্যাঁ ছুটি। আর আরবিতে আছে বেনা করা, বেনা মানে ঘর বসানো। এখন স্বামী তাকে নিয়ে সংসার বসবে, ঘর করবে, ঘর করা। তো অসুস্থ ছিলেন মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, জ্বরে আক্রান্ত ছিলেন। তার বাবা গিয়ে জিজ্ঞেস করলেন তাকে, কেমন আছো? আর আদর স্নেহ করে, ফারাইতু আবাহা, তার পিতাকে দেখলে, ইউকাব্বিলু খাদ্দাহা, তার মুখমণ্ডলে গালে চুমু দিলেন। জি, নাবালিকা মেয়ে গালে চুমু দিতে কোনো অসুবিধা নেই, তবে সাবালিকা মেয়েদের ক্ষেত্রে ওলামারা বলেছেন যে বাবা হলেও গালে না চুমু দিয়ে কপালে অথবা মাথায় চুমা দিবে। জি, সাবালিকা মেয়েদের বা সাবালিকা বোনের সম্মান প্রদর্শনে অথবা আদর স্নেহ করার জন্য যদি চুমা দিতে হয় তো কপালে অথবা মাথায় দেবেন, যেটা ফিতনা থেকে মুক্ত রাখবে। কারণ শয়তান যে কোনো সময় চোরা রাস্তা দিয়ে প্রবেশ করতে পারে। আর মানুষের শারীরিক চাহিদা প্রত্যেকের আছে। একেবারে বুড়া 80-90 বছর বয়সে সেটা আলাদা কথা, কিন্তু ধরেন 50-60-এর মধ্যে 40-50 এরকম বয়স বাবার
আর সাবালেক মেয়ে যদি আপনার গালে চুমা দেয় তাহলে এটা দেখতে খারাপ দেখায়। আর তারপরে যারা দেখবে তাদের মধ্যে একটা কুধারণ আসতে পারে, শয়তান ওখানে ঢুকবে, কিছু লোক বিভ্রান্ত করে, আরে কেমন মানুষ, খারাপ মানুষ, মেয়েকে চুমা দিচ্ছে, তাই না, সাবালিক মেয়েকে। তো শয়তান যারা দেখবে তাদেরকে বিভ্রান্ত করবে, আর যেই ব্যক্তি এভাবে চুমা দিচ্ছে সাবালিক মেয়েকে, সেই ব্যক্তিরও চারিত্রিক পদস্খলন ঘটতে পারে, শয়তান সুযোগ নিতে পারে। যার ফলে ওলামার এই ক্ষেত্রে বলেছেন যে যাদের এখনো শারীরিক চাহিদা আছে, বাবা যদিও বাবা জন্মদাতা, তারপরেও মেয়েকে আদর করার জন্য কপালে অথবা মাথায় চুমা দিবে। এইরকম মেয়েরা বাবাকে চুমা দিলে কপালে অথবা মাথায় চুমা দিবে, অথবা হাতে চুমা, পায়ে নয়, পায়ে নয়। কারণ পায়ে চুমা দেওয়া এটি রুকুর মতো ঝুঁকে যাওয়া, যেটা শিরকের সদৃশ্য। যদি আপনি শিরক মনে করে করছেন না, কিন্তু আপনি যারা দেখবে তারা ভাববে যে এ তো সেজদা করে দিল, সেজদা করে দিল, রুকুর চাইতে ঝুঁকে যাওয়া। সুতরাং কদম বসি করা যায় নাই, হাত বসি করা যায়। বসি মানে চুমা, কিন্তু বুঝছেন না, বাংলাদেশে আছে না কদম বসি, কদম বসি বেদাত, কিন্তু হাত বসি জায়েজ, কপাল বসি জায়েজ, মাথা বসি জায়েজ, হ্যাঁ বড়দের। কালো কাইফা আনতি ইয়া বোনাইয়া, হে প্রিয় কন্যা, প্রিয় মেয়ে, তুমি কেমন আছো? তাহলে ছেলে মেয়েরা অসুস্থ থাকলে তাদেরকে জিজ্ঞাসা করো, কেমন আছো বাবা, কেমন আছো মা, কেমন আছো, ইত্যাদি। অনেকে আবার বাড়াবাড়ি, না মেয়েকে মা বলে সম্বোধন করা যাবে না, এগুলো বাড়াবাড়ি ফতুয়া মুফতিদের। এগুলো ফতুয়া শুধু দেশের মার্কেটে পাওয়া যাবে, আরব দেশে পাবেন এগুলো কিছু, বুঝতে পারছেন না? আদরে যে কোনো কাউকে মা বলা যেতে পারে, নিজের মা নয়, সে সম্মানার্থে কোন বুড়িমাকে বুড়ি মা বলতে পারেন আপনি। সুতরাং শাশুড়িকে শাশুড়ি মা বলতে পারেন আপনি, হ্যাঁ, চাচিকে চাচি মা বলতে পারেন আপনি, কোনো অসুবিধা নেই। কিন্তু মা কি অস্পষ্ট করে আপনি অন্যের সাথে সম্পৃক্ত করবেন নিজেকে, এইটা হারাম। তাহলে হাদিসটার অর্থটা বুঝতে হবে। যে হাদিসে নিষেধ করা যে বাবা মা ছাড়া অন্যের সাথে যারা সম্পৃক্ত করে নিজেকে তাদের লানত, তার মানে হচ্ছে আপনি বাপ মাকে একবারে কি করে দিলেন, রিমুভ করে দিলেন, ডিলিট, মুছেই ফেললেন, জানতেই দিচ্ছেন না সমাজে। হ্যাঁ, অনেক সময় হয় কি, কোন রাস্তাঘাটে পেয়েছে, অথবা পালক পুত্র হিসাবে কেউ নিয়েছে, আর আরো ছোটতে নিয়েছে, 6 মাস 1 বছর বয়সে নিয়েছে, আর নেওয়ার পরে তার বাবার সাথে কোনো যোগাযোগ নেই, মায়ের সাথে যোগাযোগ নেই, একেই মা মনে করে, একেবারে সত্যি মা মনে করে, আর একেই বাবা মনে করে, এইটা হারাম। কাগজপত্র তৈরি করেছে এইভাবেই যে বাপ নাই তাকে বাপ বানিয়ে ফেলেছে, যে মা নাই পাসপোর্টে মায়ের নাম অমুক করে ফেলেছে ডকুমেন্ট, এগুলো হারাম। এটার উপর লানত কাবিরা গুনাহ, লান আল্লাহু মান ইদ্দা ইলা গায়রি আবিহি। কিন্তু শ্রদ্ধা সম্মানের জন্য আলেমকে, হ্যাঁ, সামাহাতুল ওয়ালিদ শেখ বিন বাজ রাহিমাহুল্লাহ কে সৌদি আরবের অন্য ওলামারা শেখ বিন বাজ বড় আলেমকে সামাহাতুল ওয়ালিদ বলতেন, হ্যাঁ, মহামান্য বাবা বলতেন। জি, কোনো অসুবিধা নেই, জায়েজ রয়েছে। এইরকমই সমাজের মুরব্বীদেরকে বাবাজি কেমন আছেন বলেন না, আমাদের দেশে কোন এলাকা বাবাজি, কোন এলাকা বাবজি, কোন এলাকা আর কিছু বাজি, বিভিন্ন রকম, জায়েজ আছে, সমস্যা নেই। ওই রকম ছোটদেরকে বাবা কেমন আছো, মা কেমন আছো, অথবা বাবু কেমন আছো, ছেলে কেমন আছো, ছেলে বলে আপনার ছেলে হয়ে গেল না, মোটেই না। আপনিও সেই নিয়ত বলছেন না, সেও জানছে যে এটা আমার বাবা না, আদরের জন্য আমাকে ছেলে বললো। সীমা লঙ্ঘন, বাড়াবাড়ি বর্জনীয়। ফতুয়ার ক্ষেত্রে যদি এই জ্ঞান না থাকে তাহলে ফতুয়া দেবেন না আল্লাহর রাস্তায়। 3919 নম্বর হাদিস বর্ণনা করছেন উকবা বিন ওয়াসসাজ হাদাসাহু আনাস, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে তিনি বর্ণনা করছেন, যিনি খাদেমিন নবী, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাদেম। কালা কাদেমান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলেন মদিনায়, ওয়ালাইসা ফি আসহাবিহি, আসলেন মানে হিজরত করে আসলেন, হিজরতের ঘটনা। ওয়ালাইসা ফি আসহাবি আশমাদ গায়রা, সেই সময় আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ছাড়া অন্য কোন সাহাবীর চুল পাকেনি, মানে সবাই যুবক, সবাই যুবক, এমনকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুল পাকেনি। হিজরতের সময় তো একটিও পাকেনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, শেষ জীবনে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে গোনা কয়েকটি, তাও 19টির বেশি হইতো না,
চুল পেকেছিল। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খেজাব রঙাবার প্রয়োজনই হয়নি। অনেকে জিজ্ঞাসা করেছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি খেজাব লাগিয়েছেন, মানে কলপ লাগিয়েছেন? না, কলপের প্রয়োজন নেই। আপনার 2-4-10টি 20টি হয়তো 30টি বা 50টি সাদা হয়েছে, কোনো প্রয়োজন নেই। বেশি হয়েছে, একেবারে সাদা হয়েছে, তো লাগানো জরুরি না? জরুরি না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ দিয়েছেন এটি হচ্ছে মুস্তাহাব, যদি কেউ করে রঙিয়ে নেয় তাহলে ভালো, কিন্তু একবারে কালো করবে না যুবকদের মতো। দুই রকম জায়েজ রয়েছে, একটি হচ্ছে শুধু মেহেদি, শুধু মেহেদি হেন্না, আর একটি হচ্ছে মেহেদি আর কাতাম, আর একটি ঘাস হতো কাতাম, শুধু কাতাম ব্যবহার করলে কালো হয়ে যেত, আর শুধু মেহেদিতে লাল হয়ে যেত। দুটোর সমন্বয়ে কি হতো? ব্রাউন হইতো, কালো এবং লালের মাঝামাঝি জি হইতো। সেটি ছিল আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আমল। এই দুটি হাদিস আসছে সামনে। জি, বলছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হিজরত করে আসলেন তখন তার সাহাবায়ে কেরামদের মধ্যে আবু বকর ছাড়া কেউ সাদা চুলওয়ালা ব্যক্তি ছিলেন না। আসমত, আসমত বলা হয় পাকা চুল ওয়ালা ব্যক্তিকে। ফাগাল্লাফাহা বিল হিন্নাই ওয়াল কাতাম, তখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হেন্না মেহেদি দিয়ে এবং কাতাম ঘাস, মেহেদি একটি ঘাস উদ্ভিদের নাম, আর হেন্না আর একটি হচ্ছে কাতাম, আরব দেশে হয়। এই দুটো ঘাসকে পিষে মিলিয়ে তিনি কলপ লাগিয়েছেন, তিনি কলপ লাগিয়েছেন। গাল্লাফাহা মানে গেলাপ মানে হচ্ছে আবরণ, তা আবরণ মানে দাড়িতে কি করেছেন? ব্যবহার করেছেন। এখানে গেলাফ মানে আবরণ, মানে কভার নয়, বরং রঙিয়েছেন, কলপ লাগিয়েছেন। জি, 3920 নম্বর হাদিস, একই হাদিস, হ্যাঁ, অন্য সনদের সাথে বর্ণনা করছেন আনাস রাদিয়াল্লাহু তাআলা বলেন কাদিমান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা যখন আসলেন ফাকানা আসান্না আসহাবি আবু বকর, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরামদের সবচেয়ে বয়োজ্যেষ্ঠ ছিলেন আবু বকর। আবু বকরের চাইতে বয়সে বেশি ওমরও না, আর কেউ না, অন্যান্য সাহাবীরা না, সবচাইতে বেশি বয়োজ্যেষ্ঠ ছিলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, তাও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাইতে 2.5 বছর প্রায় ছোট। ফাগাল্লাফা বিল হেন্না ওয়াল কাতাম, তখন তিনি কলপ লাগালেন হেন্না মেহেদি দিয়ে এবং কাতাম ঘাস দিয়ে, হাত্তা কানা লাউনুহা, দুটোর সংমিশ্রণে যখন তিনি লাগালেন তখন তার এই রংটি খুব গাঢ় ডিপ হয়ে গেছিল। দেখেন যারা লাল করে আছেন, লাল দাড়ি দেখেন, এই যেখানে আমাদের এক ভাইয়ের আছেন, হ্যাঁ আছেন না, একটু আপনি মাথা উঠান তাহলে আপনাকে দেখুক সবাই। এটা হচ্ছে কি? হ্যাঁ, শুধু হেন্না মেহেদি ব্যবহার করা। এটা কি গাঢ় লাল না হালকা লাল? এটা না, গাঢ় নয়, এটার নাম ডিপ। এটা গাঢ় লাল কোথায়? লাল বুঝেন না? লাল রং, এই যে লাল লাল পাঞ্জাবি পরে আছে, এটা হচ্ছে লাল। এর চেয়ে তো গাঢ় লাল হইতে পারে, বোঝা গেছে? এটা হচ্ছে হালকা লাইট লাল। তাহলে মেহেদি দিলে, হেন্না ব্যবহার করলে কি হয়? হালকা লাল হয়। আর যখন কাতাম দিলেন তখন সেটা সেটা আলাদা করে দিলে একেবারে কালো হইতো। কালোটা যখন মিশিয়ে দিবেন হালকা লালে তখন সেটা ডিপ লাল হয়ে ব্রাউন, যেটা বাদামি রং হয়ে যাবে। জি, তো এটা ছিল আমল কার? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। পক্ষান্তর ওমর রাদিয়াল্লাহু তাআলা শুধু হেন্না ব্যবহার করতেন। সেজন্য দুই খলিফার দুই রকম আমল দুটোই জায়েজ রয়েছে। ওয়াজান্নাবাহু সাওয়াদ, আর কালো, একেবারে কালো শুধু ব্যবহার করা, আর বোঝা যাচ্ছে না একেবারে কালো হয়ে গেছে, কালো আর তার রঙে মানে যেটাকে ব্রাউন, হ্যাঁ ইংরেজি ভাষায়, আমাদের আঞ্চলিক ভাষায় কটা রং বলা হয়, হ্যাঁ কটা রং বলা হয়, মাঝামাঝি চলে আসে। তো এটা জায়েজ। জি, এই দুটোই জায়েজ রয়েছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু একটি আমল, আর একটি ছিল ওমরের আমল ছিল, যেটাই আপনার ইচ্ছা। 3921 নম্বর হাদিস, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন আন্না আবু বকর রাদিয়াল্লাহু তাজাওয়াজা ইমরাতাম মিন কালব, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা মক্কায় কালব বংশের জনৈক মহিলাকে বিয়ে করেছিলেন। সাহাবায়ে কেরাম অধিকাংশ একাধিক বিয়ে করতেন। সাহাবায়ে কেরামদের আমলে আসল ছিল একাধিক, বহু বিবাহ, একাধিক বিবাহ, এটি আসল। ব্যতিক্রম খুব কম লোক ছিল যে একজন করে স্ত্রী তার আছে। বর্তমান হ্যাঁ যুগের আবর্তন বিবর্তনে আসল হচ্ছে যে একটি, আর ব্যতিক্রম হাজারে একটা হয়তো, হ্যাঁ সে বহু বিবাহ। বহু তো তার মানে দুটো, দুটো করলেও তো তাতে পেরেশানি শেষ নেই।
মানে এত ডিমান্ড বেড়ে গেছে আর এত না ফিতনা বেড়ে গেছে, যে এই ফিতনাটি আজকে থেকে 30-40 বছর আগে ছিল না, বুঝছেন না? তখন দুটো তিনটে স্ত্রী থাকলে থাকার জন্য, হ্যাঁ, যদি দুটো বাড়ি পাশাপাশি দিতে পারেন তাহলে তো নিয়ামত, তাও দিতে পারতো না, তাতেও ঝগড়া হতো না, মিলেমিশে একই উঠানে থাকছে, এটাও ভালো, তেমন ঝগড়া হইতো না। যদি দিনদারি থেকে থাকে তাহলে কোনো হইতো না, কারণ অত ডিমান্ড ছিল না। কি বছরে দুটো করে কাপড় লাগবে, ধরেন বছরে দুটোর জায়গায় চারটা লাগতে পারে। একসময় তো মোটা কাপড় ব্যবহার হইতো, হ্যাঁ, সুতি কাপড়, তখন দুটো দিয়ে গোটা বছর চলে যেত, দুটো থেকে চারটা কাপড় লাগতো, এর বেশি না। এখন এক এক মহিলাকে 50টা করে কাপড় লাগবে। এখন বর্তমানে গয়নে দেখেন আপনি, আপনার গিয়ে স্ত্রীদের খোঁজ করি না, ভালো একদিন লাগিয়ে না আপনি গনতে যে কতটি কাপড় আছে, আমাদের গুলো গনা যাবে, বুঝতে পেরেছেন? কিন্তু মহিলার গয়নে শেষ করতে পারবেন না, এত কাপড় আছে, অপচয়ের শেষে নেই। কিন্তু দান খেরাত নেই, সেগুলো দান খেরাত করা উচিত ছিল না। কি দরকার 30টা 40টা 50টা কাপড়ের? আরে 10টা হলে তো অনেক বেশি হয়ে যায়। জি, এই বিলাসিতার যুগে 10টাই তো বিলাসিতি, 10টাই তো বিলাসী, দুটোর জায়গায় তিনটে, কারণ অনেক সময় হয়তো ভুলে গেলাম, দেরি হয়ে গেল ধুইতে, আর আপনার রেডি করতে কাপড়, তাহলে তলে 3 জোড়া যথেষ্ট। তো মহিলারা এই ক্ষেত্রে সীমা লঙ্ঘন করেছে, যার ফলে শুধু পেটের খাবারটা নয়, তখন লাগতো শুধু 3 বার খাবার দিতে হবে, আর কিছু দেওয়ার প্রয়োজন নেই। 3 বার, 3বারের জায়গায় 2বার দিলেও চলতো। আজকে থেকে 30 বছর আগের কথা বলছি, বেশি দিন দূরে যেতে হবে না। আর তার সাথে বছরে 4টা কাপড় দিলেই চলতো, ব্যাস। আর একটা ঘর, সেটা মাটির দেয়াল ঘর হোক আর খড়ের ঘর হোক আর আপনার টিনের ঘর, একটা রুম দিতে দিতে পারলেই হইতো। আর ইসলাম যদি পালন করে ইনসাফ করেন, তাহলে কোনো রকমের দ্বন্দ্ব ঝগড়ার কোনো সম্ভাবনা ছিল না। আমাদের চোখের সামনে এইরকম অনেক পরিবার দেখেছি, দুটো তিনটে স্ত্রী আছে, সুখে শান্তিতে বসবাস করছে আমাদের দেশে আলেম আলেমারা। কিন্তু এখন আলেমরাও শান্তিতে নেই, আলেমরাও, হ্যাঁ, দুটো তিনটে বিয়ে করে শান্তিতে নেই। জি, তাদের অশান্তির শেষ নেই। তো একের বেশি বিয়ে করার উদ্দেশ্য হচ্ছে অধিক শান্তি লাভ করা, এটা হচ্ছে আসলে কাম্য, তাই না? কিন্তু যদি শান্তির জায়গায় অশান্তি হয়, তো কেনই বা সেদিকে যাবে? শান্তি প্রতিষ্ঠা রাখতে পারেন, তাহলে এই সুন্নত কায়েম করতে যাবেন। বলছে আমি সুন্নত পালন করব অশান্তি করে, মানে হারাম কাজ করে। অশান্তি হারাম, অশান্তি হারাম। আর একের বেশি বিয়ে করা হচ্ছে সুন্নাত। সুন্নাত না করলে আল্লাহর কাছে জবাবদেহি করতে হবে না, কিন্তু অশান্তি করলে জবাব দিতে হবে। এমন অশান্তি শুরু হয়ে গেল যে বাড়াবাড়ি করে জাহান্নামের রাস্তা আপনার বড় স্ত্রী নিল, বাড়াবাড়ি করলো কখনো ছোট স্ত্রী, ও জাহান্নামের রাস্তা নিল, দুটোই জাহান্নামের রাস্তায়। আপনি দেখলেন রিয়াকশন, তখন আপনিও তখন সীমা লঙ্ঘন করে আপনিও জাহান্নামের রাস্তা, তিনজনই জাহান্নামে, তিনজনই জাহান্নামে। বাস্তব কথা বলছি আর কি। কারণ যখন সামলাইতে পারছেন না, তখন আপনিও দিলেন একবার জুলুম অত্যাচার করে, আর একজন আরেকবার জুলুম অত্যাচার করে দিলেন, নিজেকে কন্ট্রোল রাখতে পারলেন না, সর্বনাশ করে দিলেন। দুনিয়া আখেরাত কেন বরবাদ করতে যাবেন? আমি অনুৎসাহিত করছি না, কিন্তু বাস্তবতাকে আপনাকে অনুভব করতে বলছি যে আপনার উদ্দেশ্য যেন শান্তি হয়, আপনার উদ্দেশ্য যেন শান্তি হয়। বৃহৎ স্বার্থে নিঃসন্তান ছেলে মেয়ে নেই, অবশ্যই বিয়ে করুন। যাদের ছেলে মেয়ে হয় না, তাদেরকে তো আমি বলি যে আপনাদের বিয়ে করা জরুরি, মানে আপনার ভবিষ্যৎ আছে, আপনার জন্য সাদকা জারি, এর চেয়ে বড় সাদকা জারি কি হইতে পারে? ছেলে মেয়ে হয় না আর বিয়ে করবেন না আপনি? কেন বিয়ে করবেন না আপনি? বিয়ে করুন। অথবা শুধু কন্যা সন্তান আছে, আপনার আশা যে এটা ছেলে সন্তান হবে, কারণ ভবিষ্যতে মানুষ দুর্বল, একসময় অসহায় পড়বো, তখন আমার জন্য সাপোর্টের প্রয়োজন রয়েছে, সুতরাং বিয়ে করুন, কোনো অসুবিধা নেই। অথবা শারীরিক সমস্যা রয়েছে স্ত্রীর, অথবা আপনার আল্লাহ অনেক সচ্ছলতা দিয়েছেন, কোনো সমস্যা নেই, যথেষ্ট, একটা আমার জন্য যথেষ্ট। কিন্তু আর্থিক দিক থেকে কোনো অসুবিধা নেই, আমি সুখে শান্তিতে রাখতে পারবো, উদ্দেশ্য হচ্ছে শান্তি। এবং বিধবা, তালাক প্রাপ্তা, তাদের সমস্যার সমাধান দেওয়া। তো খালি কুমারী কেন খুঁজে বেড়াবেন? তালাক প্রাপ্তাও বিয়ে করেন, বিধবাও বিয়ে করেন, আর এই সমস্যাগুলি সমাধান করেন মুসলিম সমাজে। উদ্দেশ্য যেন নেক হয়, আল্লাহ তৌফিক দান করুন। তো বলছিলাম, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহর এক স্ত্রী হচ্ছে কালাব গোত্রের, আর এক স্ত্রী ছিল আসমার মা, আর এক স্ত্রী ছিল আয়েশার মা। তাহলে এখানে তো আমরা 3টা পেয়ে গেলাম।
আরো যদি আমি পুরো জীবন এটা চর্চা করি তো দেখা যাবে যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আরো স্ত্রী ছিল। জি। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা যতদিন ছিলেন আলীর বন্ধনে ততদিন তারপর আলী কয়েকটা বিয়ে করেছেন, ফাতেমা ইন্তেকালের পরে কয়েকটা বিয়ে করেছেন। জি। হাসান হোসেন রাদিয়াল্লাহু তাআলা তো অনেক বিয়ে করেছেন, অনেক বিয়ে করেছেন, কিন্তু চারটার বেশি একসাথে রাখা যাবে না। চারটা একসাথে রেখেছে, তালাক হয়েছে, মারা গেছে বা কিছু, তালাক নিয়েছে, তারপর বিয়ে করেছেন আবার। সুতরাং যদি ইনসাফ করতে পারেন, হক আদায় করতে পারেন, আর শান্তি হচ্ছে কাম্য, শান্তি বহাল রাখতে পারেন, তাহলে বহু বিবাহ হচ্ছে আসল ইসলামে। মাসলাটা ভালো করে শোনেন, বহু বিবাহ হচ্ছে আসলে, এখানে একটা মাসলা জানেন যে একটি বিয়ে করা আসল না একের বেশি বিয়ে করা আসল। বলবো যে শরীয়তের বিধান হচ্ছে একের বেশি বিয়ে করাটা হচ্ছে ইসলামের মূলধারা, আসল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম একাধিক বিয়ে করেছেন, অধিকাংশরে বহু বিবাহ, ব্যতিক্রম এক দুইজন, সমাজে খুব কম যারা একজনই ক্ষান্ত হয়েছেন যে আমরা একজনের বেশি হক আদায় করতে পারবো না, শারীরিক দিক থেকে হোক, আর্থিক দিক থেকে হোক, অথবা যে কোনো দিক থেকে। ইউকালুল্লাহ উম্মে বকর, তাকে ডাকা হতো উম্মে বকর, বকরের মা বলে। উম্মে বকর তার কুনিয়াত উপনাম ছিল সেই মহিলা। ফালাম্মা হাজার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা যখন হিজরত করলেন, তাল্লাকাহা, তখন তাকে তালাক দিয়ে দিলেন, কারণ সে ইসলাম গ্রহণ করেনি। সে ইসলাম গ্রহণ করেনি, চেষ্টা করেছেন ইসলামের দাওয়াত দাও, ইসলাম গ্রহণ করে তালাক দিয়ে দিয়েছেন। আর তারপরে মদিনায় এসে সূরা মুমতাহানা নাযিল হওয়ার পরে তো মুসলিমদের জন্য কাফের স্ত্রীকে রাখাই হারাম করে দেওয়া হয়েছে, মুশরিকা। কিন্তু মক্কা পর্যন্ত, মক্কায় ওই বিধান নাযিল হয়, সূরা মুমতাহানা মক্কায় সূরা নয়, মক্কি সূরা নয়। তো মক্কাই তাহলে একজন মুসলিম পুরুষ কাফেরা মুশরিকা পৌত্তলিক মহিলাকে বিবাহ বন্ধনে রাখতে পারতো, সেই জন্য আবু বকর রেখেছিলেন। কিন্তু হিজরত করে আসছেন, আমি চলে যাব আর ও কাফের হয়ে থাকবে, তাহলে কাফের তো হিজরত করবেন না, কারণ ইসলাম নেই, তাহলে আর হিজরতি আর কি আছে? আগে ইসলাম, তারপরে সালাত, আর তারপর হিজরত, তাই না? তো তখন তালাক দিয়েছিলেন। জি। আহলে কিতাব ইহুদি নাসারাদের মেয়ে যদি সতী সাধ্যী হয় তো বিয়ে করা যায় মুসলিমের জন্য, কিন্তু তারপর অনুত্তম, কারণ আপনার ভবিষ্যৎ অন্ধকার। ছেলে মেয়ে মা মুখা হয় সাধারণত, ছেলে মেয়েরা কি হয়? তাও স্ত্রী যদি আপনার খ্রিস্টান হয়েই থাকে আর ইহুদি হয়ে থাকে, যদি আহলে কিতাব, মুশরিকা নয়, নাম আহলে কিতাব, সেজন্য আল্লাহ জায়েজ করেছেন। কিন্তু আপনার ছেলে মেয়েগুলো কি আপনি নিশ্চিত যে মুসলিম হয়ে থাকবে, রাখতে পারবেন? কখনো শুনবে না। সাবালক হলে তাদের রক্ত শরীর যখন শক্ত হবে তখন তারা মায়ের দিকে চলে যাবে। আপনার ছেলে মেয়ে আপনার নুতফা দিয়ে তো সৃষ্টি হয়ে, আর তারপরে তখন তারা খ্রিস্টান হয়ে গেল, ইহুদি হয়ে গেল, হারাম, জায়েজ না। কোন কাফেরকে আল্লাহ মুমিনের ওপর কর্তৃত্ব, নেতৃত্ব দেননি। সুতরাং আপনার ঔরসজাত সন্তান ইহুদি খ্রিস্টান হবে, এটা হারাম। এটা যতক্ষণ নিশ্চিত না হতে পারছেন ততক্ষণ আহলে কিতাবকে, কিতাবিয়াকে বিয়ে করা যায় না। কারণ অনেকে এই ক্ষেত্রে মূর্খামি করে থাকে, না আহলে কিতাবকে তো, কারণ আমাদের দেশের অনেক মুসলিম নেতা আছে অসৎ, বা তাদের সন্তানরা আছে, তারা আহলে কিতাব ও ইহুদি খ্রিস্টানের মেয়েকে বিয়ে করে রেখেছে আর বিয়ে করছে, আর তারপরে তাদের শান্তি আছে? কোনো শান্তি নেই, অশান্তির শেষ নেই। এই কখন শুনলেন ডিভোর্স হয়ে গেছে, ওকে ডিভোর্স দিয়ে চলে গেছে, এদের জীবনে কোনো শান্তি নেই। এদের জীবন, দুনিয়ার জীবনটাই জাহান্নাম, আখিরাত যে কি হবে আল্লাহ ভালো জানেন। কঠিন এদের জন্য শাস্তি, দুনিয়ার শাস্তি চলছে তাদের উপর। আল্লাহু আকবার। আপনি ভাবিয়েন না যে এরা ধনকুপ হয়ে গেছে, সব লুটপাট করে নিয়ে চলে গেছে, খুব সুখে আছে, কখন সুখে নেই। আল্লাহ, একজন মুমিন মুসলিম দিনদার পরহেজগার যত সুখে শান্তিতে জীবন যাপন করে, শুকনো রুটি খেয়ে, লবণ রুটি খেয়ে, লবণ ভাত খেয়ে, এই সুখ শান্তি রাজা ধীরাজা আর রাষ্ট্রনেতা আর ধনকুপরা যারা বেদিন, তারা কখনো পায় না। তারা জাহান্নামে জ্বলছে, তাদের মানসিক অবস্থায় জাহান্নাম, শারীরিক অবস্থা জাহান্নাম, পারিবারিক অবস্থা জাহান্নাম, তাদের জাহান্নামে আছে। জি, বলুন আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকরিয়া আদায় করুন যে পরিবারকে নিয়ে সুখ শান্তিতে আছেন। তো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তালাক দিয়ে দিলেন, যেহেতু হিজরত করবেন তিনি, আর সে ইসলাম গ্রহণ করতে সম্মত নয়।
যখন তালাক দিয়ে দিল ফাতাজাওয়াজা ইবনু আম্মেহা, তখন তার চাচাতো ভাই তাকে বিয়ে করে ফেলল। এই মহিলা চাচাতো ভাই তাকে বিয়ে করল। সে কে ছিল? হাযা শায়ের, এই কবি, আল্লাযী ক্বালা হাযিহিল কাসীদা, যেই কবি এই কবিতাটি সে আবৃত্তি করেছে বা পাঠ করেছে। রাসা কুফারা কুরাইশ, যেই কবিতার দ্বারা সে কুরাইশ কাফেররা যারা বদরে 70 জন নিহত হয়েছিল, নেতৃস্থানীয় কাফের মক্কার, তাদের কি করেছিল? শোক পালনে কবিতা রচনা করেছিল। হ্যাঁ, শোক গাথা কবিতাকে মার্সিয়া বলা হয় বা রাসা বলা হয়। বুঝেন তো? শোক গাথা কবিতা বিভিন্ন রকমের হয়। যারা কবিতা সম্পর্কে বা কাব্য রচনা সম্পর্কে যারা লেখাপড়া করেছেন, বিশেষ সাহিত্য নিয়ে যারা লেখাপড়া করেছেন, যে কোনো ভাষা, বাংলা সাহিত্য পড়েছেন তাদেরও এই সম্পর্কে জ্ঞান আছে। যারা আরবি সাহিত্য পড়েছেন, আরবি আদব, তারাও জানেন যে বিভিন্ন ধরনের কবিতা হয়। কবিতারও মেলা ভাগ আছে। তার মধ্যে একটা হচ্ছে বিজয়কে উদ্দেশ্য করে, কেন্দ্র করে কবিতা, স্বাধীনতার কবিতা। হ্যাঁ, কিছু হচ্ছে শোকে গাথা কবিতা, শোকের সময় কেউ মারা গেছে, হতাহত হয়েছে, আর সেটাকে কেন্দ্র করে কবিতা। আর কিছু হচ্ছে বিভিন্ন দৃশ্য দেখার পরে, হ্যাঁ, সে প্রাকৃতিক দৃশ্য দেখে সে কবিতা রচনা। তো যেসব কবিতা কবিরা রচনা করে থাকে তার একটি হচ্ছে মার্সিয়া বা রাসা, অর্থাৎ শোকে গাথা কবিতা, অর্থাৎ শোক পালনে কবিতা রচনা করা। যার কয়েকটি লাইন এখানে এসেছে এই হাদিসে। এই কাফের যে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর তালাক প্রাপ্তা সেই মহিলা চাচাতো বোনকে সে পরে বিয়ে করেছিল, সে যখন 70 জন কাফের সাহাবায়ে কেরামদের হাতে বদরে নিহত হলো, আর তাদেরকে সে বদরের কূপে নিক্ষেপ করা হলো, তাদের মৃতদেহ লাশগুলোকে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই কূপের কাছে গিয়ে তাদেরকে জিজ্ঞাসা করেছিলেন যে এখন তো সাজা শাস্তি পেয়েছো না, আমি যা বলেছিলাম তা সত্য এখন অনুভব করছো না? হাল ওয়াজাদতুম মা ওয়াদা রাব্বুকুম হাক্কান ফাইন্না কাদ ওয়াজাদনা মা ওয়াদানা রাব্বুনা হাক্কান, আমাদের সাথে যে রব আমাদের ওয়াদা করেছেন বিজয়ের, সাহায্যের, আল্লাহ সাহায্য করেছেন, বিজয় দান করেছেন। আর তোমাদের সাথে ওয়াদা যে কাফের হয়ে যদি মারা যাও তো তোমাদের জন্য আগুন রয়েছে, জাহান্নাম রয়েছে, কঠিন শাস্তি রয়েছে, তা তোমরা পেয়েছো, ভোগ করছো তো? তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অবাক হলেন আর বললেন, ইয়া রাসূলুল্লাহ তুকাল্লিমু আসাদাল্লাহ আর ওয়াহালাহা, এমন মৃতদেহের সাথে, লাশের সাথে কথা বলছেন যেগুলি হচ্ছে আত্মাবিহীন, এরা আবার কি শুনছে? এ তো কিছুই শুনে না, তো এসব বলে লাভটা কি? তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তোমার চাইতে বেশি এখন শুনছে, তোমার চাইতে বেশি এখন শুনছেন। সেই সময় আল্লাহ তাদেরকে আরো তাদের কষ্ট, শাস্তি, আযাব বৃদ্ধি করার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সম্বোধনগুলি, কথাগুলি শুনিয়েছেন। তাহলে আল্লাহ যখন ইচ্ছা মৃত ব্যক্তিকে শোনাতে পারেন, কিন্তু সবসময় মৃত ব্যক্তি শুনে না। সবসময় মৃত ব্যক্তি কবর কাছে যাবেন আর কি বলছেন না বলছেন সব শুনছে না। জি, যদিও বিষয়টিতে কিছু আলেমরা ইখতিলাফ করেছি, কিন্তু আসল হচ্ছে যে মৃত ওমান তবে মুসমাইন মানফিল কবর, আল্লাহ করে বলছেন যে কবরবাসীকে তুমি শোনাতে পারো না। তো আল্লাহ যদি শোনাতে চান তাহলে শুনবে। জি, ওমাদাবিল কালিবে কালিবে বাদরিন মিনাশ শিজা তুযায়্যানু বিসসানামি, ওমাদাবিল কালিবে বাদরিন মিনাল কাইনাত ওয়াশারবিল কিরামি তুহাইয়িনা সালামাতা উম্মু বাকরিন ফাহাল্লি বাদা কওমি মিন সালামি ইউহাদ্দিসুনা রাসূল বিআন্না সানাহিয়া ওয়া কাইফা হায়াতু আসদিআইন ওয়া হামি। এগুলি হচ্ছে কবিতা, এই কয়েক লাইন কবিতা। চলেন, কবিতার অর্থ কঠিন একটু। হ্যাঁ, কবিতার অর্থ এমনিতে কঠিন হয়। এখনো যারা বাংলা BMA পাস করেছেন কাজী নজরুল কবিতার অনুবাদ করতে পারবেন না। হ্যাঁ, অনেকগুলি পারবেন না, হয়তো কিছু পারবেন। অমাজাবিল কালিবে কালিব, কালিব বলা হয় প্রাচীরবিহীন কূপকে। সরজমিন হয়ে আছে, মাটি সমান, হ্যাঁ, কূপ, কুয়া কি করা থাকে, কুয়া ঘেরা থাকে প্রাচীর দিয়ে, প্রাচীর নেই, সরজমিন হয়ে আছে, এমন কূপকে কি বলা হয়? কালিব বলা হয়। তো বদরের প্রান্তে যে কূপ ছিল, হ্যাঁ, সেই কূপ সমাদাবিল কালিবে, কি অবস্থা বা কোথায়, ভাব অর্থ হচ্ছে কোথায়, মাজার শাব্দিক অর্থ কি অবস্থা, কি হয়েছে, কোথায়, বিল কালিবে, কালিব, হ্যাঁ, মানে বললাম যে কূপ।
তো কূপ বলতে কূপবাসী কাফের, মানে কূপে যেই লাশগুলি, যেই লোকগুলি, যেই কাফেরগুলি লাশকে নিক্ষেপ করা হয়েছে তাদের সম্পর্কে কবি বলছে যে কোথায় রয়েছে কূপে নিক্ষিপ্ত সেই লোকেরা, কোথায় রয়েছে বা কি অবস্থায় রয়েছে, কি অবস্থা কূপে নিক্ষিপ্ত সেই মৃত বা নিহত লোকের অবস্থা। কালিবে বদর, যে বদরের কূপে যাদেরকে নিক্ষেপ করা হয়েছে তাদের এক সময় অবস্থা কি ছিল, এমন তাদের প্রভাব ছিল, প্রতিপত্তি ছিল, এমন তাদের সমাজে দাপট ছিল আর ভোগবিলাস ছিল, সেগুলি উল্লেখ করছেন। মিনা সিজা তোজাইয়ানো বিসানামি, যখন তারা কোন অনুষ্ঠানে বসতো তখন সিজা বলা হয় এক ধরনের গাছ, আরব দেশে হয়তো সিজা নামক গাছ, যেই গাছের কাঠ দিয়ে বড় বড় ডেগ তৈরি করা হইত, কাঠের ডেগ, কাঠের পাত্র প্রাচীন যুগে তৈরি করা হইত। আমরা ছোটকালে দেখেছি, মানে ছোট ছোট পাত্র কাঠের তৈরি হতো, যখন লবণ রাখার জন্য, দেখেছেন এগুলো? হ্যাঁ, কারণ লবণে তো খেয়ে নিব অন্য পাত্র হলে, সেজন্য লবণ কিসে রাখতো আমাদের দেশে? কাঠের পাত্রগুলোতে রাখতো। তো বড় বড় সেই আপনার সিজা নামক গাছের কাঠের যে পাত্র তৈরি হতো, সেই পাত্রকে তোজাইয়ানো, সুসজ্জিত করা হতো, জিনাত থেকে সাজানো হতো, বিসানামে মানে উটের চূড়ার গোস্ত দিয়ে, মানে উটের গোস্ত দিয়ে, উটের গোস্ত, আর বিশেষ করে উটের চূড়াটা পুরোটাই গোস্ত, তাতে হাড্ডি নাই। হ্যাঁ, তো উটের চূড়ার গোস্ত দিয়ে সাজানো হইতো, মানে সে বিশাল বিশাল পাত্র বা ডেগ তাদের জন্য প্রস্তুত করা হইতো। কিসের? যাতে উটের গোস্ত পাক করে রাখা হইতো, আর তারপরে সেটাকে শরীদ বানানো হতো। আরবদের সবচেয়ে মূল্যবান বা ভালো খাবার সে যুগের ছিল শরীদ খাবার, যাতে রুটি ভেঙে ভেঙে ফেলে দিয়ে তৈরি করা হইতো গোস্ত, আর তার সাথে রুটি। তো সেগুলি দিয়ে সাজানো হইতো। একদিকে খাবার, পর্যাপ্ত পরিমাণে গোস্ত, শরীর, মূল্যবান খাবার তাদের সামনে, ভিআইপি খাবার এক সময় ছিল তাদের। আর আজকে তারা বদরের কূপে লাঞ্ছিত হয়ে নিক্ষিপ্ত, কি অবস্থা! হ্যাঁ, তাদের জন্য শোক মাতম করছে এই কবিতার মাধ্যমে। অমাদাবিল কালিবে কালিবে বাদরিন, কি অবস্থা সেই বদরের কূপে যারা নিক্ষিপ্ত হয়েছে তাদের। মিনাল কাইনাতে ওয়াশারবিল কিরামে, যাদের এক সময় এমন অবস্থা ছিল, বিলাসিতা ছিল, যে তাদের সামনে গায়িকারা নাচ গান করত। কাইনাত বলা হয় মুগান্নিয়াতকে, গায়িকাকে। গায়িকারা কি করতো? এদিকে নাচছে, ড্যান্স করছে আর গান গাইছে, আর তারা সেগুলি কি করছে? ভোগ করছে। যুবতী নারীদের এসব দৃশ্য ভোগ করছে, তাদের গান আর তাদের নাচ, ড্যান্স। ওয়াশারবিল কিরামে, আশার বলা হচ্ছে সারে বায়াসা মানে পান করা, আর তাদের জন্য মদ প্রস্তুত করা হয়েছে, যারা সম্মানের সাথে তারা সম্মানিত মজলিসে, সম্মানের মজলিসে সম্মানিত ভাবে তারা সেখানে মদ পানে লিপ্ত থাকতো। এদিকে খাবার, মূল্যবান খাবার, ভিআইপি খাবার খাচ্ছে, আর এদিকে ডান্স, নাচ গান চলছে, আর এইদিকে মদের আসর চলছে। এগুলো এক সময় এরাই করতো, মক্কার কাফের, ওতবা, সাইবা, রবি, আবু জাহাল ইত্যাদি ইত্যাদি, জি, যারা সেখানে নিহত হয়েছে। কি অবস্থা তাদের! তোহাইয়েনা সালামাতা উম্মে বাকরিন, তারপরে উম্মে বাকর তার স্ত্রীকে এখন সম্বোধন করছে। যারা কবি হয় তারা স্ত্রীকে কেন্দ্র করে সবসময় কবিতায় কি করে? তাদের প্রেমের দিকে, কবিতাতে একটা প্রেমের দিক থাকবেই, ভালোবাসার দিক থাকবে। যারা সাহিত্য সম্পর্কে জ্ঞান রাখেন, যেহেতু আমরা সাহিত্য যথেষ্ট পড়েছি আলহামদুলিল্লাহ, সাহিত্যের ইতিহাস পর্যন্ত পড়েছি, তারিখুল আদাবুল আরবি। তো বলছেন যে এই উম্মে বাকরকে সম্বোধন, তার স্ত্রী, নতুন নতুন স্ত্রী বিয়ে করেছে, আর তারপরে তাকে সম্বোধন করছে, কারণ নতুন স্ত্রী তার স্বামীকে কত ভালোবাসা দিচ্ছে, আর কত তার সাথে তার সম্পর্ক, গভীর সম্পর্ক। তোহাইয়িনা সালামাত উম্মে বাকর, হে উম্মে বাকর, তুমি আমাকে শান্তির অভিবাদন পেশ করছো। তার মানে তুমি আমাকে সালাম দিচ্ছ আর শান্তির অভিবাদন পেশ করছো, কিন্তু শান্তি কোথায়? শান্তি কোথায়?
ফাহাল্লি বাদা কওমি মিন সালামি, আমার জাতির নেতারা দুনিয়া থেকে চলে গেছে, নিহত হয়েছে বদরে, তারপরে কি আর কোনো শান্তি আছে? তারপরে কোনো শান্তি মক্কাতে আছে? আমাদের পরিবারে আছে? আমাদের জীবনে কি এই নেতাবিহীন শান্তি আছে যে আমাদের আসল নেতারাই সব শেষ? যাদেরকে শেষ করতে চাই তাদের হাতেই তারা শেষ হলো। তারপরে বলছে ইউহাদ্দিসুনা রাসূল বিআন্না সানাহিয়া, এই রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে বলছে যে বিআন্না সানাহিয়া, আমরা পুনর্জীবিত হব, এই দুনিয়া থেকে মরে গিয়ে আবার আমাদেরকে পুনরায় জীবিত করা হবে আর হাসরের মাঠে হাজির করা হবে। এই সব কথা আমাদেরকে শিখাচ্ছে। মক্কার কাফের এগুলো বিশ্বাস করতো না। যেমন হিন্দুরা পরকাল বিশ্বাস করে না, হ্যাঁ, তাদের পুনরাগমনের ভ্রান্ত ধর্ম আছে। তাদের পুনরাগমন মানে মানুষ এই দুনিয়াটাই থাকবে, চিরকাল এই পৃথিবী থাকবে, আর মানুষ বিভিন্ন রূপ নিয়ে জন্ম নেবে। 50 বছর আগে যারা মারা গেছে অসৎ জীবন যাপন করে, তারা চণ্ডাল হয়ে, না হলে কুকুর শৃগাল হয়ে তারা জন্মাবে, সাপ বিচ্ছু হয়ে জন্মাবে। আর যারা ছিল শূদ্র ছিল, যারা তাদের কাছে নিকৃষ্ট সমাজের ছিল, তারা যদি সৎ জীবন যাপন করে থাকে তাহলে এখন ব্রাহ্মণ, মুখার্জি, চ্যাটার্জি, ব্যানার্জি হয়ে জন্মাবে। এগুলো ভ্রান্ত ধর্ম হচ্ছে কাদের? হিন্দুদের ধর্ম। তো মক্কার কাফেররাও তো তারাও মুশরিক ওই রকমই ছিল, সুতরাং তাদেরও পরকাল বলে কোনো বিশ্বাস ছিল না। যদিও তারা নাম কষ্টে দাবি করতে ইব্রাহিম আলাইহিস সালামের অনুসারী, কিন্তু তারা ছিল চরম মিথ্যাবাদী। না ইব্রাহিম আলাইহিস সালামের তাওহীদ ছিল তাদের সাথে, না ইব্রাহিম আলাইহিস সালামের ঈমান বিল আখিরা, পরকালের প্রতি ঈমান বিশ্বাস ছিল, না পরকাল সম্পর্কে তাদের কোনো আইডিয়া ধারণা ছিল, কিছু ছিল না। না ধারণা ছিল, না বিশ্বাস ছিল। এই জন্য কোরআন বিভিন্ন জায়গায় বলেছে তারা পরকালকে অস্বীকার করত, পরকালকে অস্বীকার করত। কাফাল কোরআনিল মাজিদ বাল আজিব আন জাআহুম মুনযির মিনহুম ফাকাল কাফিরুন হাযা শাইউন আজিব। আর তারা বলতো আইযা মিতনা ওয়া কুননা তুরাবান আইন্না লাফি রাজিউম বাইদ, যখন আমরা মরে যাব আর মাটিতে মিশে যাব, সরে যাব, গলে যাব, তারপর আবার পুনরায় আমাদেরকে উঠিয়ে নিয়ে আসা হবে। হ্যাঁ, এটা অনেক দূরের কথা। আমরা যখন মারা যাব, অকন্যাত মাটিতে মিশে যাব, তারপরে আমাদেরকে আবার উঠানো হবে। এটি জালিকা রাজন বাইদ, এটা ফিরে আসা দূরহ ব্যাপার, অনেক দূরের কথা। এগুলো ভ্রান্ত কথা। এসব কথা মন্তব্য করতো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের কথার উপর। তো বলছে ইউহাদ্দিসুনা রাসূল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বর্ণনা করছেন যে বিআন্না সানাহিয়া, আমরা পুনরায় জীবিত হব, আল্লাহ আমাদেরকে জীবিত করবেন, হিসাব নেবেন, জান্নাত জাহান্নাম রয়েছে, এগুলো কথা যে বলছে, এটা কি আর হয়? তার মানে সে কাফের, যেহেতু সেটা কি করছে, অস্বীকার করছে। ওয়া কাইফা হায়াতু আসদাইন ওয়া হামিন, কি করে হাড় ও মাথার খুলিতে আবার পুনরায় জীবন দান করা হইতে পারে? মানুষ মরে গেল, সরে গেল, হাড় হাড্ডি শুধু আছে শরীরের, আর কি আছে? মাথার খুলিটা হয়ে আছে, কঙ্কাল হয়ে আছে, ওতে আবার কি করে পুনরায় জীবন দেওয়া হবে? কি করে হবে এটা? এটা সংক্ষেপে, কিন্তু তাদের ধারণা ছিল যে মানুষ মারা যাওয়ার পরে কি হয়ে যায়, পেঁচা হয়ে ফিরে আসে, বুঝলেন? এই জন্য আজকাল এই মক্কার কাফেরদের যে 1400 বছর আগের শিরকি কুফরি ধারণা, সেই ধারণার ভিত্তিতে আজকালও মুসলিম সমাজে এরকম শিরকি কথা আছে। যদি রাতের অন্ধকারে পেঁচার ডাক শুনতো, আমাদের দেশের বুড়িরা কি বলতো, হ্যাঁ, গ্রামে কোনো বালা মুসিবত আসবে। শুনেছেন না, শোনেন না এগুলি কথা? এখনো বিশ্বাস করেন নাকি? আল্লাহু আকবার, শিরক, এগুলো শিরক। হ্যাঁ, তারা ধারণা করে। বলতে এক বুড়ি ছিল আমাদের পাশে, বলতো কোন যে বিপদ আসবে রে, কোন যে বালা মুসিবত আসবে, কাকে যে নিয়ে যাবে, মানে কেউ মরবে গ্রামে, এইসব বলতো। হাম, হাম বলা হয় বুম, হাম বলা হয় মানে এই যে আপনার একে পেঁচাকে, পেঁচাকে বলা হয়। তো যে পেঁচা হয়ে গেছে, মানুষ মরে যাওয়ার পরে পেঁচা হয়ে ঘুরে ফিরে আসছে। আর ওদের মক্কার কাফেরদের ধারণা ছিল যদি কেউ নিহত হয় কারো হাতে, তাহলে সে পেঁচা হয়ে ফিরে আসবে, আর তারপরে সে প্রতিশোধ নিতে চাইবে, প্রতিশোধের কামনা করবে। তার নিকট আত্মীয়রা যদি তার কেসাসের বাস্তবায়ন করে, প্রতিশোধ নিতে পারে খুনির, তাহলে তখন শান্তি পাবে, আর ওই পেঁচা আসবে না। এসব ভ্রান্ত বিশ্বাস তাদের ছিল।
সর্বশেষ আমাদের আর এক দুটি হাদিস রয়েছে, আমরা শেষ করিনি, যাতে করে আমাদের একটা নতুন অধ্যায় পৌঁছে যায়। 3922 নম্বর হাদিস, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলছেন, কুনতু মা নবী ফিল গারে, সেটা চালিয়ে দেন, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সৌর পাহাড়ের গুহায় ছিলাম। ফারাফাতু রাসি, আমি মাথা উঠিয়ে দেখলাম 3 দিন যে অবস্থান করে সৌর পাহাড়ের গুহায়, ওই সময় কাফেররা তল্লাশি করতে 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 ওই গুহার চারপাশে চলে গেছে, একেবারে কিনারায় চলে গেছে কিছু লোক। ফায়দা আনাবি আকদামিল কম, হঠাৎ করে দেখতে পাচ্ছি কাফের সম্প্রদায়ের কিছু পা দেখতে পাচ্ছি, গুহার মধ্য থেকে পা গুলি তাদের দেখতে পাচ্ছি যে ঘোরাঘুরি করছে। ওরা ভাবতে পারে না যে এখানে পাহাড়ে পাথরের তলাতে ছোট্ট গুহা আছে, আর সেই গুহার মধ্যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু বকর আত্মগোপন করে আছেন। তারা ঘোরাঘুরি করছে কিন্তু নিচের দিকে মাথা করে দেখছে না। ফাকুলতু, আমি আস্তে ধীরে বললাম, ইয়া নবী আল্লাহ, হে আল্লাহর নবী, লাউ আন্না বাদহু তাতা বাসারাহু, তাদের কেউ একজন যদি মাথাটা নিচুর দিকে করে দেখে, একটু মাথা নিচে করে যদি আমাদের দিকে একটু তাকায়, রানা, তাহলে আমাদেরকে দেখে ফেলবে ইয়া রাসূলুল্লাহ, তাহলে তো আমরা ধরা খেয়ে যাবো। কালা, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উসকুতি ইয়া আবু বকর, আবু বকর তুমি চুপ করো, কথা বলিও না, চুপ করো তুমি, আর তুমি বিব্রত হইও না, বিচলিত হইও না। ইসনানে মান্নাহানো ইসনানে, আমরা দুইজন, আল্লাহ সালেসুহুমা, আল্লাহ এই দুইজনের তৃতীয় আমাদের সাথে রয়েছেন। যাদের সাথে আল্লাহ আছে তাদের কিসের চিন্তা, কিসের চিন্তা তাদের সাথে, সুবহানাল্লাহ। অন্য রিওয়ায়াত আছে, মা জান্নুকা ইয়া আবু বকরিন বিইসনাইন, হে আবু বকর তুমি কি বা ধারণা করতে পারো এমন দুই ব্যক্তি সম্পর্কে, আল্লাহ সালেসুহুমা, যাদের তৃতীয় হচ্ছেন স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন, আমাদের সঙ্গী। আর কোরআনে রয়েছে সূরা তাওবাতে, ইল্লা তানসুরুহু ফাকাদ নাসারাহুল্লাহ, আল্লাহ বলছেন, হে মুসলিমরা, হে মানুষরা, হে মক্কার কাফেররা, যদি রাসূলের তোমরা সাহায্য না করো, ফাকাদ নাসারাহুল্লাহ, আল্লাহ স্বয়ং সাহায্য করেছেন, করবেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। ইয আখরাজাহুল্লাযিনা কাফারু, যখন কাফেররা তাদেরকে বের করে দিয়েছিল, মক্কা থেকে বের হতে বাধ্য করেছিল। সানিয়াস নাইনে, তারা সফরে দুইজন সঙ্গী ছিলেন, দ্বিতীয় ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইযহুমা ফিল গার, যখন তারা গুহাতে ছিলেন, মানে সৌর পাহাড়ের গুহা, গুহার কথা তাহলে কোরআনে কারীমে সূরা তাওবাতে আছে। ইযহুমা ফিল ইয ইয়াকুলু লিসাহিবিহি, যখন নিজ সঙ্গীকে বলছিলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানে আবু বকরকে বলছেন, সাহিবিহি এখানে আবু বকর, জি আবু বকরের কথাও কোরআনে কারীমে তাহলে আছে। নিজ সফর সঙ্গীকে বলছিলেন, হিজরতের সঙ্গীকে বলছেন রাসূলুল্লাহ সান্ত্বনা দেওয়ার জন্য, লা তাহজান, চিন্তা করিও না, ইন্নাল্লাহা, মানে আল্লাহ আমাদের সাথে রয়েছেন। জি, আল্লাহ তার ক্ষমতার দিক থেকে রয়েছেন, তার জ্ঞানের দিক থেকে রয়েছেন, রক্ষণাবেক্ষণের দিক থেকে রয়েছেন, হেফাজতের দিক থেকে রয়েছেন, আল্লাহর জন্য যতগুলি দিক রয়েছে। কিন্তু সত্তাগত দিক থেকে, জাতের দিক থেকে আল্লাহ সৃষ্টির ঊর্ধ্বে, 7 আসমানের উপর আরশে আজিমে। জি, 3923 নম্বর সর্বশেষ হাদিস, আজকের আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, যা আরাবিয়ুন ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জনৈক বেদুইন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একবার আসলো। ফাসাআলাহু আনিল হিজরাতে, তারপরে সে জিজ্ঞেস করলো হিজরত সম্পর্কে, ইসলাম কবুল করে। ইয়া রাসূলুল্লাহ, আমি বেদুইন এলাকায় বসবাস করি, মক্কায় নয়, মক্কার লোক হলে তাহলে তো হিজরত করা ফরজ ছিল। এখানে মাসলা তাহলে জেনে রাখতে হবে, মক্কার লোকের জন্য হিজরত করা ফরজ ছিল, কিন্তু বাইরে যদি কোথাও বাস করে আর সেখানে নিরাপদ থাকে, বকরি ছাগল নিয়ে মাঠে ঘাটে মরুভূমিতে আছে, আর সেখানে জুলমের শিকার না, ইসলাম পালনে বাধা নয়, তাহলে হিজরত ফরজ ছিল না। তবে হিজরত তাদের জন্য মুস্তাহাব ছিল, যে মদিনায় চলে আসো, তাহলে এখানে এলেম শিখার সুযোগ হবে, আর তারপর ঈমান তাকওয়া ইত্যাদি বাড়বে, নবীর সোহবত পাবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো বলছে হিজরত সম্পর্কে এই সাহাবী বেদুইন, সে জিজ্ঞাসা, বেদুইন তো বুঝেন, যাদের স্থায়ী কোনো বাড়ি ঘর থাকে না, যেখানে বকরি ছাগল উটের পাল, সেখানে বসবাস, আর তারপর সেখান থেকে চারণভূমি, ঘাস শেষ, পানি শেষ, আবার কোনো জায়গায় 50-100 কিলোমিটার দূরে দূরে চলে গেল, এইভাবে যারা যাযাবরের জীবনযাপন করে। ফাকালা, তখন নবী বললেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওয়াইহাকা, তোমার জন্য দুর্ভোগ, ইন্নাল হিজরাতা শানুহা শাদীদ, শোনো, তুমি হিজরত, আবেগে হিজরত করে আসতে চাইছো মদিনা, হিজরতের বিষয়টি অত্যন্ত কঠিন, এত সহজ নয়। মাতৃভূমি ছেড়ে কোথাও অন্য জায়গায়, নতুন জায়গায় যে বসবাস করা, প্রথম প্রথম কি যে কষ্ট আছে, সেটা অত সহজ নয়, ভুক্তভোগীরাই বুঝে। আপনি যেখানে আছেন সেখানে আপনার রুজি রোজগারের ব্যবস্থা আছে, ঠিক কিনা? সেখানে আপনার সংসারের সাথে আছেন, পরিবারের সাথে আছেন, আপনি সেখানে
মোটামুটি প্রতিষ্ঠিত, কিন্তু নতুন জায়গায় গিয়ে আপনার থাকার জায়গা করতে হবে, আপনার পরিবারের, আপনার ঘর বাড়ি, আপনার সেখানে আশেপাশে প্রতিবেশী অনুকূলে না প্রতিকূলে, তারা দোস্ত হবে না দুশ্মন হবে, ভালো হবে না মন্দ হবে, কত, তারপরে সেখানে কাজ কাম, কর্মসংস্থান ইত্যাদি কত রকমের চিন্তা আছে নতুন জায়গায় গেলে। তো বলছেন যে হিজরতের বিষয়টি বড়ই কঠিন। ফাহাল্লাকা মিন এভেলিন, তোমার কি উট আছে? কালার নাম, হ্যাঁ আমার উট আছে। কালা ফাতুতি সাদাকাহা, সেগুলি দান সাদকা করছো, জাকাত দিচ্ছ? কালা নাম, হ্যাঁ জাকাত দিচ্ছি। কালা ফাহাল তামনাহু মিনহা, সেখান থেকে অভাবী গরিবকে কিছু দান খেরাত করছো, মানে দুধ পান করা, মানিহা বলা হয়। গরিব মানুষ, তার কাছে একেবারে উট নেই বা ছাগল নেই, আর আপনার কাছে উট বা ছাগলের পাল আছে একটি দুটি, হ্যাঁ করে উট বা আপনি ছাগল গবাদি পশু গরিবকে দিয়ে দিলেন, যে তোমাকে দুধ খাওয়ার জন্য দিয়ে দিলাম, এই উটটা রাখো আর এটা তুমি লালন পালন করো, দুধ খাও। এই ছাগলটা তোমাকে দিয়ে দিলাম, এইটার দুধ খেয়ে তুমি জীবিকা নির্বাহ করো, সংসার চালাও, এইভাবে। তো এটাকে বলা হয় মানিহা বা মিনহা। ফাল তামনাহ মিনা, সেখান থেকে কিছু দান টান করো, ছাগল বা উট। কালার নাম, হ্যাঁ সেটাও করি। কালা ফাতাহলু বহা ইয়াউমা বিরুদিহা, যখন পানির ঘাটে পানি পান করার জন্য ওটগুলোকে নামাও, তখন সেখানে দুধ দহন করো। আশেপাশে গরিব দুঃখীরা আসে, দুধ দহন করে, তাদেরকে একটু দুধ পান করতে দাও না, দাও না? কালা নাম, ইয়া রাসূল, সেটাও করি আমি। হ্যাঁ, যখন ঘাটে যাই আর ভিড় ভাড় দেখি, গরিব দুঃখীরা এসেছে এই আশা নিয়ে যে একটু দুধ টুধ আমাদেরকে দেবে এই উটের পালওয়ালারা, তখন সেখানে দুধ দহন করে গরিবকে দিই। কালা ফামাল মিন ওয়ারাইল বিহার, তাহলে তুমি সাগরের অন্য প্রান্তে থেকেও কি করো, ভালো নেক আমল করতে থাকো। দূরে থাকো মদিনা থেকে, কিন্তু নেক আমল করতে থাকো। ফাইনাল্লাহ লা ইয়াতিরাকা মিন আমালিকা শাইআন, তোমার কোন আমলকে কিঞ্চিত পরিমাণ আল্লাহ কমাবেন না। যেখানে যে ভালো আমল করবে তার সুফল পাবে, প্রতিদান পাবে, নেকি পাবে। এখানে আজকের আলোচনা শেষ করছি। ওয়া জাযাকুমুল্লাহু খাইরান ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।